স্টুডেন্টস আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম ইন এসএইচএম, রিলেশন বিটুইন ইন সার্কুলার মোশন অ্যান্ড এসএইচএম। যে আমাদের বইতে সার্কুলার মোশনের সমস্ত ছবি রয়েছে, তো সার্কুলার মোশনের সাথে এসএইচএম এর মধ্যে কি সম্পর্ক এবং তার ফেজর ডায়াগ্রাম দেখব। তো সাপোজ ধরো কোনো একটা অবজেক্ট সার্কুলার মোশন করতে আছে, কোনো একটা অবজেক্ট সার্কুলার মোশন করছে, এখান থেকে একটা অবজেক্ট সাপোজ সার্কুলার মোশন করতে আছে, ক্লিয়ার? অবজেক্ট সার্কুলার মোশন করতে আছে, তো অবজেক্টটা কি রূপ সার্কুলার মোশন করছে না ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন করছে। কোন ডিরেকশনে না ক্লকওয়াইজ ডিরেকশনে। সাপোজ ধরলাম অবজেক্টটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে সার্কুলার মোশন করছে, ঠিক আছে? তো অবজেক্টটা এই পয়েন্ট থেকে যদি স্টার্ট করে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে যদি ইউনিফর্ম সার্কুলার মোশন যদি করতে থাকে, তাহলে টি টাইম পরে পুনরায় আবার এই পজিশনে এসে পৌঁছবে, আবার টি টাইম পরে আবার এই পয়েন্টে পৌঁছবে, আবার টি টাইম পরে আবার এই পজিশনে পৌঁছবে, আবার টি টাইম পরে এই পজিশনে পৌঁছবে। তো আমরা দেখতে পাচ্ছি কি এই অবজেক্টটার পিরিয়ডিক মোশন হতে আছে, পিরিয়ডিক মোশন হচ্ছে। আচ্ছা বলো তো এই অবজেক্টটা যে সার্কুলার মোশন করছে এর ক্ষেত্রে কি সিম্পল হারমোনিক মোশন হচ্ছে? সিম্পল হারমোনিক মোশন হচ্ছে না? সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশন কি না a ইকুয়াল টু মাইনাস অফ ওমেগা স্কয়ার x। x এর সাথে এক্সেলারেশনের রিলেশন হচ্ছে কি x যত বাড়বে এক্সেলারেশন তত বাড়বে, x যত কমবে মানে মিন পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট যত বাড়বে এক্সেলারেশন তত কমবে। আচ্ছা আর কি না f ইকুয়াল টু মাইনাস kx। x যত বাড়বে প্রত্যানয়ের বল তত বাড়বে, মিন পজিশনের দিকে প্রত্যানয়ের বল কোন দিকে কাজ করে? মিন পজিশনের দিকে। আর কি না x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস 5 অথবা x ইকুয়াল টু a cos ওমেগা t প্লাস 5। এই দুটো ইকুয়েশন বা এই চারটি ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা ইকুয়েশনকে যদি স্যাটিসফাই করে তাহলে আমরা কি বলবো? সিম্পল হারমোনিক মোশন হচ্ছে। উপরন্তু আমরা ইন শর্ট বলতে পারি যে টু এন্ড ফ্রো মোশন করবে। তো এখানটায় দেখো সার্কুলার মোশনটা গোল গোল করে ঘুরতে আছে, কিন্তু টু এন্ড ফ্রো মোশন করছে না, যে মিন পজিশন থেকে রাইটে এক্সট্রিম আবার মিন, লেফট এক্সট্রিম আবার মিন, তো টু এন্ড ফ্রো এখানে মোশন হচ্ছে না। তো আমরা বলতে পারি কি যে সার্কুলার মোশন সিম্পল হারমোনিক মোশন নয়। তো আমরা কি বলতে পারি ইন শর্ট? সার্কুলার মোশন সিম্পল হারমোনিক মোশন নয়। তো এখানটায় কি এক্সেলারেশন লাগছে দেখো, এই সার্কুলারের এটা যদি সেন্টার হয় তাহলে এটা হচ্ছে তার রেডিয়াস, তার রেডিয়াস যদি r হয়ে থাকে তাহলে আমরা কি বলবো যে এখানটায় যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। সেই সেন্ট্রিপেটাল ফোর্সের ভ্যালু কি হয়ে থাকে না mv²r, যেখানে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন ইকুয়াল টু v²r। তো এখানটা ইউনিফর্ম সার্কুলার মোশন যদি হয়ে থাকে তো সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন হচ্ছে কি কনস্ট্যান্ট, সেন্ট্রিপেটাল ফোর্সও হবে কত? কনস্ট্যান্ট। তো এখানটায় অ্যাক্সেলারেশন কি হচ্ছে? x এর সাথে ভেরিয়েবল, ফোর্স ভেরিয়েবল, তো এখানটা সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন সেন্ট্রিপেটাল ফোর্স এরা সবই হচ্ছে কি কনস্ট্যান্ট। তো অলরেডি আমরা ডেরিভেশন ওয়াইজ বুঝতে পারছি যে সার্কুলার মোশন সিম্পল হারমোনিক মোশন নয়, কিন্তু বইতে যে আমাকে সার্কুলার মোশন দিয়েছে, কেন দিয়েছে তাহলে ইন ডিটেইলস আমরা ওটাকে দেখি। যে এই হচ্ছে একটা সার্কুলার মোশন, যেখানে অবজেক্টটা এই পয়েন্ট থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করবে। ক্লকওয়াইজ ডিরেকশনে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে, যেখানে ওমেগা হচ্ছে কি কনস্ট্যান্ট। আচ্ছা তো এবারে আমি এই সার্কুলার মোশনকে x আর y কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, অবশ্যই করতে পারি। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে অবশ্যই আমরা এই সার্কুলার মোশনকে x এক্সিস আর y এক্সিসে আমি ডিভাইড করলাম, ঠিক আছে? তো একটা অবজেক্ট আমি ধরলাম a পজিশন থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে যাত্রা করা শুরু করলো। তো a পজিশন থেকে স্টার্ট করেছে, তো a পজিশন থেকে x ধরো t টাইম পরে এই পজিশনে এসে পৌঁছালো, যার প্রজেকশন আমরা টানলাম। কোন পয়েন্টে পৌঁছালো? এই পয়েন্টে পৌঁছেছে, যার প্রজেকশন আমরা x অ্যাক্সিসের উপরে টেনেছি, এই পয়েন্ট থেকে আমরা x অ্যাক্সিসের উপর একটা প্রজেকশন টেনেছি। তো প্রজেকশন টানতে এই পয়েন্ট আমি মানলাম p1 পয়েন্ট। আবার t টাইম পরে ওই অবজেক্টটা সার্কুলার মোশনে রোটেট করতে আছে,
তো এই অবজেক্টটার প্রজেকশন আমি আবার টানলাম এক্স অ্যাক্সিস এর উপর, এক্স অ্যাক্সিস এর উপর টানতে P2 পয়েন্টে ছেদ করেছে। আবার আমি কি করলাম, আবার টি সময় পর, আবার টি নয় অন্য কোনো সময় পর, সাপোজ অবজেক্টটা এই পয়েন্টে এসে পৌঁছেছে, তো ওই পয়েন্টে পৌঁছাতে এখান থেকে আমি আমার এক্স অ্যাক্সিস এর উপরে প্রজেকশন টানলাম, যে পয়েন্টটা হচ্ছে P3। আবার কিছু সময় পর আমি কি করলাম, ওই অবজেক্টটার প্রজেকশন টানলাম এক্স অ্যাক্সিস এর উপর, যেটা হচ্ছে কত না P4। ক্লিয়ার? আবার কিছু সময় পর যাওয়ার পর আবার অবজেক্টটা এইভাবে রোটেট করতে আছে, সার্কুলার মোশন, তো এখান থেকে আমি প্রজেকশন টানলাম এক্স অ্যাক্সিস এর উপর, তো এটা হচ্ছে কত P5। আবার কিছু টাইম পর এই জায়গাটা পৌঁছেছে ধর, তো এখান থেকে আমি প্রজেকশন টানলাম P6। আবার এখান থেকে এইভাবে সার্কুলার পথ যাচ্ছে, তো একটা রিভলিউশন নেব, একটা সার্কুলার নেব, তো একটা সার্কেলের ক্ষেত্রে প্রজেকশন আমি দেখলাম, তখন এখানটা পৌঁছালো, তো এটা হচ্ছে P7 পয়েন্ট। তো আবার কিছু দূর যাওয়ার পর আমি আবার এখান থেকে প্রজেকশন টানলাম, তো এখান থেকে প্রজেকশন টানতে আমি দেখলাম এখানটার পয়েন্টটা কত হলো P8। ক্লিয়ার? তো আবার কিছু টাইম পর এই পয়েন্টে পৌঁছাবে, এই পয়েন্ট থেকে আমি আবার প্রজেকশন টানবো, সেই প্রজেকশনটা কোথায় যাবে না অরিজিনে। এটাই হচ্ছে কি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর ইন্টারসেক্টরটা কি হয়ে থাকে অরিজিন। তো আমি ধরেছি কি না অবজেক্টটা এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, তো এ পয়েন্ট থেকে যদি যাত্রা শুরু করে তার প্রজেকশনটা দেখো, তার প্রজেকশন অরিজিন থেকে P1 P2, আবার কি হচ্ছে প্রজেকশন, তারপরে কোথায় আসছে P3, আবার যেতে 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 যখন এই পজিশনে পৌঁছলো, তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে কি না এক্স অ্যাক্সিস এর সবথেকে ম্যাক্সিমাম ডিসটেন্স, তার প্রজেকশনের সবথেকে ম্যাক্সিমাম, এটা হচ্ছে কি প্রজেকশন। আমি এখান থেকে যদি প্রজেকশনটা নিই, এই পয়েন্টটা হবে তার কি প্রজেকশন এক্স অ্যাক্সিস এর উপরেই, আবার তেমন করে নেগেটিভ এক্স অ্যাক্সিস এর উপরে এইটা হবে তার প্রজেকশন। তাহলে অরিজিন থেকে এইটা হবে কি ওই সার্কুলারের রেডিয়াস, তাই তো? আচ্ছা, তো এবারে ভালো করে বোঝার চেষ্টা করো যে এ পয়েন্ট থেকে যদি অবজেক্টটা স্টার্ট করে, তো ডিসপ্লেসমেন্ট ক্রমশ অরিজিন থেকে এটা হচ্ছে কত P1। আরো যদি টি সময় পরে আমি দেখি, তাহলে ডিসপ্লেসমেন্ট এখান থেকে আবার আমরা কোথায় পেয়েছি P2 তে, এখান থেকে আমি আবার কোথায় পেয়েছি এক্সট্রিমে, আবার সেখান থেকে দেখো প্রজেকশন আবার ফিরতে শুরু করেছে। তার মানে এখানে যদি আমরা ওয়াই অ্যাক্সিসটাকে মিন ধরি, ওয়াই অ্যাক্সিসটাকে মিন পজিশন যদি ধরি, তাহলে দেখো মিন পজিশন থেকে অবজেক্টটা প্রথমে P1 এ গেছে, তারপরে কোথায় গেছে, এটা হচ্ছে আমাদের কি এক্সট্রিম, এটা হচ্ছে আমাদের কি এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে কি পজিটিভ এক্সট্রিম পজিশন, আর এটা হচ্ছে কি নেগেটিভ এক্সট্রিম পজিশন। ক্লিয়ার? এটা হচ্ছে নেগেটিভ এক্সট্রিম পজিশন। তাহলে অবজেক্টটা আমি কি দেখতে পাচ্ছি যে মিন পজিশন থেকে তার প্রজেকশন এক্স অ্যাক্সিস এর উপর P1 ডিসটেন্সে, তারপরে কোথায় গেছে, তারপরে এখান থেকে P2 ডিসটেন্সে গেছে, তারপরে এক্সট্রিমে পৌঁছেছে, তারপরে প্রজেকশন দেখো, P3 তে, আবার এখান থেকে কি করেছে ব্যাক করেছে P3, এখান থেকে আবার ব্যাক করেছে P4। তাহলে প্রত্যেকটা পজিশন দেখো, প্রজেকশন গুলো দেখো, প্রজেকশন গুলো একবার এক্সট্রিম পজিশন পর্যন্ত গেছে, সেখান থেকে আবার ব্যাক করেছে। আবার এখানে দেখো কোথায় হয়েছে P5 এ, আবার দেখো P6 এ, তারপরে নেগেটিভ এক্সট্রিমে পৌঁছেছে। তাহলে নেগেটিভ এক্সট্রিম থেকে প্রজেকশন কি দেখতে পাচ্ছি, আবার এক্সট্রিম থেকে আবার এদিকে ভাগতে আছে, তো এদিকে আবার যেতে আছে কত P7, আবার এদিকে গেছে P8, তারপরে আবার কোথায় পৌঁছেছে, আবার মিনে পৌঁছেছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রজেকশন, তাহলে এই অবজেক্টটার প্রজেকশন কিন্তু দেখো টু এন্ড ফ্রো মোশন করছে, এই মিন পজিশন থেকে এক্সট্রিম পর্যন্ত গেছে, আবার এক্সট্রিম থেকে মিন পর্যন্ত এসেছে, মিন থেকে আবার নেগেটিভ এক্সট্রিমে গেছে, আবার নেগেটিভ এক্সট্রিম থেকে আবার মিনে গেছে। তাহলে কেমন মোশন করছে, টু এন্ড ফ্রো মোশন করছে, যে গেছে আবার এসছে, আবার এদিকে গেছে আবার ফিরে এসছে, তো কেমন মোশন করছে না টু এন্ড ফ্রো মোশন করছে। কি বলতে পারি যে প্রজেকশন কার অবজেক্টের প্রজেকশন। তো কি লিখবো না ডিসপ্লেসমেন্ট অফ প্রজেকশন is act in to and fro motion, তো ডিসপ্লেসমেন্ট, যে এখান থেকে এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে কত, যাই হোক একটা, এখান থেকে এই ডিসপ্লেসমেন্টটা একটা কত, যাই হোক একটা, এখান থেকে এই ডিসপ্লেসমেন্টটা কত, যাই হোক একটা, তারপরে আবার দেখো ব্যাক করেছে, আবার এখান থেকে ব্যাক করার পরে নেগেটিভ এসেছে, আবার মিনে গেছে, আবার পজিটিভে গেছে, আবার মিনে, আবার নেগেটিভে, আবার মিনে। ক্লিয়ার? তো কেমন মোশন করছে, টু অ্যান্ড ফ্রো। ক্লিয়ার? তো টু অ্যান্ড ফ্রো মোশন হচ্ছে।
তো আমরা বলতে পারি যে এই অবজেক্টটা সার্কুলার মোশনে যে রোটেট করতে আছে তার ডিসপ্লেসমেন্ট অফ প্রজেকশন কিন্তু সিম্পল হারমোনিক মোশন হচ্ছে, তার ডিসপ্লেসমেন্ট অফ প্রজেকশন কিন্তু সিম্পল হারমোনিক মোশন হচ্ছে। কিন্তু কিন্তু অবজেক্টের সার্কুলার পাথ কিন্তু এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না। তার মানে অবজেক্টের সার্কুলার পাথ সিম্পল হারমোনিক মোশন নয়। তাহলে আমরা কি লিখতে পারি, খুব ইম্পর্টেন্ট নোট, যে অবজেক্টের সার্কুলার পাথ সিম্পল হারমোনিক মোশন নয়, সার্কুলার পাথ এসএইচএন নয়, কিন্তু তাদের ডিসপ্লেসমেন্ট অফ প্রজেকশন সিম্পল হারমোনিক মোশনকে স্যাটিসফাই করে। তাদের ডিসপ্লেসমেন্ট অফ প্রজেকশন কিন্তু সিম্পল হারমোনিক মোশনকে স্যাটিসফাই করে। ডিসপ্লেসমেন্ট অফ প্রজেকশন মানে যে বিন্দুতে পৌঁছেছে সেই বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপর লম্ব টানতে যে ডিসপ্লেসমেন্টটা আমরা পাই, অরিজিন থেকে যে ডিসপ্লেসমেন্টটা আমরা পাই তাকে আমরা বলে থাকি লম্ব সরণ, ডিসপ্লেসমেন্ট অফ প্রজেকশন। ক্লিয়ার? তো লম্ব সরণ দেখো সিম্পল হারমোনিক মোশন হচ্ছে, গেছে এসছে, আবার এদিকে গেছে, আবার এদিকে এসছে, সিম্পল হারমোনিক মোশন হচ্ছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তুলে নাও। তো নেক্সট আমরা দেখব যে প্রজেকশন কিভাবে সিম্পল হারমোনিক মোশন করে থাকে তার ডেরিভেশন। বুঝি? আচ্ছা আচ্ছা, তো এই সার্কুলার পাথে আমি প্রজেকশন গুলোকে কি করলাম, ভ্যানিশ করে দিলাম। ক্লিয়ার? প্রজেকশন গুলোকে ভ্যানিশ করছি। তো অবজেক্ট সার্কুলার পাথ বরাবর ক্লকওয়াইজে রোটেট করতে আছে। তো অবজেক্টের কোত্থেকে স্টার্ট না, ওয়াই অ্যাক্সিসের উপর থেকে, ওয়াই অ্যাক্সিসের উপর যে প্রজেকশন অরিজিন দিয়ে পাস করবে, ওয়াই অ্যাক্সিসের উপর যে অবস্থান থেকে প্রজেকশন টানলে অরিজিন দিয়ে পাস করবে সেই পজিশন থেকে কি হচ্ছে, অবজেক্টকে আমি কি করেছি, স্টার্ট করেছি। ক্লিয়ার? ক্লিয়ার? তো এবারে আমি দেখছি যে অবজেক্টটা সার্কুলার মোশন তো নিচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে। তো এর ডেরিভেশন না করলে বোঝা যাবে না যে সার্কুলার মোশন কিভাবে হচ্ছে, তাদের ডিসপ্লেসমেন্ট অফ প্রজেকশন। তো ডেরিভেশন দেখো। তো সাপোজ আমি অবজেক্টটা আমি ধরলাম যে টি সময় পরে ওই অবজেক্টটা এই পজিশনে এসে পৌঁছেছে। কত সময় পর না, টি সময় পর অবজেক্টটা সাপোজ এই পজিশন থেকে স্টার্ট করেছে, টি সময় পরে অবজেক্টটা পি পয়েন্টে পৌঁছেছে, টি সময় পরে অবজেক্টটা পি পয়েন্টে পৌঁছেছে। তো পি পয়েন্ট থেকে আমি কি করব না, এক্স অ্যাক্সিসের উপর, পি পয়েন্ট থেকে আমি কি করব, এক্স অ্যাক্সিসের উপর প্রজেকশন টানবো। পি পয়েন্ট থেকে আমি কি করব, এক্স অ্যাক্সিসের উপর প্রজেকশন টানবো। তাহলে এটাই হবে কি, ডিসপ্লেসমেন্ট অফ প্রজেকশন। এটাই হবে আমাদের ডিসপ্লেসমেন্ট অফ প্রজেকশন। আচ্ছা, যখন পি পয়েন্টে এসে পৌঁছেছে তখন ওই অবজেক্টটা অরিজিনের রেসপেক্টে কতটা কোণ সৃষ্টি করেছে, মানলাম অরিজিনের রেসপেক্টে কতটা কোণ সৃষ্টি করেছে, না থিটা কোণ সৃষ্টি করেছে। কতটা কোণ সৃষ্টি করেছে, থিটা কোণ। কত সময় লেগেছে না, টি সময় লেগেছে। আমি মানলাম এই সার্কুলার পাথটা রেডিয়াস কত, রেডিয়াস আমরা বুঝি এটা রেডিয়াস আমি ধরলাম এ, সার্কুলার পাথটা রেডিয়াস হচ্ছে কত না এ। ক্লিয়ার? রেডিয়াস হচ্ছে কত, এ। আচ্ছা, তো এখানটায় এটা হচ্ছে কত, থিটা, এটা হচ্ছে থিটা। আচ্ছা, তো এটা যদি থিটা হয়ে থাকে, এটা হচ্ছে কি সার্কুলার পাথের রেডিয়াস এ, তাহলে এই রেডিয়াসে এটা যদি থিটা হয়ে থাকে, এটা হচ্ছে কত 90 মাইনাস থিটা, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। এই কোণটা কত হবে, 90 মাইনাস থিটা। আচ্ছা, তো এই ডিসটেন্সটা কত হবে, আমরা কম্পোনেন্টে ভাগ করতে জানি। তো এ কে যদি আমরা কম্পোনেন্টে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে কি, তার হরাইজন্টাল কম্পোনেন্ট। তো হরাইজন্টাল কম্পোনেন্ট ইকুয়াল টু কত হবে না, এর হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে, a cos 90 মাইনাস থিটা, a cos 90 মাইনাস থিটা, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট অফ প্রজেকশন কতটা টি সময় পর। ইকুয়াল টু আমি কত লিখতে পারি, x। ক্লিয়ার? তো x ইকুয়াল টু আমি কি লিখতে পারি, a sin থিটা, আচ্ছা, তো থিটা ইকুয়াল টু হোয়াট না, থিটা ইকুয়াল টু আমরা বলে এসেছি ডিসপ্লেসমেন্ট
অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা ইজ ইকুয়াল টু কত না ওমেগা টি, থিটা ইজ ইকুয়াল টু কত ওমেগা টি, যেখানে ওমেগা আছে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি পড়েছি, যে ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি পড়তাম সার্কুলার মোশনে পড়েছি, তো থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, তো আমরা রিপ্লেস করে দেব x ইকুয়াল টু a sin ওমেগা টি। আচ্ছা a sin ওমেগা টি ক্লিয়ার। তো এখানটায় আমরা যদি ডিসপ্লেসমেন্টের জেনারেল ইকুয়েশন ধরতাম x ইকুয়াল টু a sin a হচ্ছে কি তার অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড কোনটা, অ্যামপ্লিটিউড হচ্ছে এই টু এন্ড ফ্রো যে মোশন হচ্ছে, তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাকে আমরা কি বলবো অ্যামপ্লিটিউড, তো এটা হচ্ছে কি আমাদের অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে এক্সট্রিম পর্যন্ত ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হবে কি তার অ্যামপ্লিটিউড, তো a হচ্ছে তার অ্যামপ্লিটিউড যেটা হচ্ছে সার্কুলার পাথের রেডিয়াস, তো a sin থিটা প্লাস ফাই, যেখানে থিটা প্লাস ফাই হচ্ছে কি ফেজ আর ফাই হচ্ছে কি ইনিশিয়াল ফেজ, ফাই কে আমরা কি বলতাম ইনিশিয়াল ফেজ, তো এখানে ইনিশিয়াল ফেজ কত না ইনিশিয়াল ফেজ দেখো যে a পয়েন্ট থেকে স্টার্ট করেছে মানে t পয়েন্ট এখানটা কত 0, a পয়েন্ট থেকে স্টার্ট করেছে t সময় পরে p পয়েন্টে পৌঁছেছে, t সময় পরে p পয়েন্টে পৌঁছেছে, তো a পয়েন্ট থেকে যখন স্টার্ট করেছে তখন তার প্রজেকশন কোথায় না তখন তার প্রজেকশন অরিজিনে, তাহলে অরিজিনে যদি তার প্রজেকশন হয়ে থাকে তো অরিজিনের রেসপেক্টে তার কোনো অ্যাঙ্গেলই সৃষ্টি হয়নি, কারণ এখান থেকেই সে স্টার্ট করেছে, দ্যাট মিন্স তার ইনিশিয়াল ফেজ ফাই ইকুয়াল টু কত 0, তো আমরা কি লিখতে পারি a sin থিটা, তো a sin থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখব sin ওমেগা টি, তো ডিসপ্লেসমেন্টের জেনারেল ইকুয়েশন থেকে আমরা ডিরাইভ করতে পারলাম a sin ওমেগা টি, তো আমরা সর্বদা জেনারেল ইকুয়েশন থেকেই ডিরাইভ করব, ক্লিয়ার, আমরা জেনারেল ইকুয়েশন পড়ে এসেছি, জেনারেল ইকুয়েশন থেকেই ডিরাইভ করব। তো এবারে দেখো যে একটা অবজেক্ট যদি সার্কুলার মোশন নেয় তার প্রজেকশন কিন্তু সিম্পল হারমোনিক মোশন হচ্ছে, যে x ম্যাক্সিমাম পর্যন্ত a, আবার এদিকে ম্যাক্সিমাম মাইনাস a, আবার এদিকে মিন, ক্লিয়ার, তো টু এন্ড ফ্রো মোশন হতে আছে, যেটা সিম্পল হারমোনিক মোশন কে স্যাটিসফাই করছে, তার স্যাটিসফাই কে করছে না সার্কুলার পাথের দ্বারা হচ্ছে না, সার্কুলার পাথে রোটেট করার সময় তাদের ডিসপ্লেসমেন্টের প্রজেকশনের দ্বারা আমরা কি পাচ্ছি যে এই অবজেক্টটা সিম্পল হারমোনিক মোশন কে স্যাটিসফাই করছে, ক্লিয়ার হয়েছে বোঝা গেছে। তো নেক্সট আচ্ছা এটা তুলে নাও, এরপরে আমরা যে সকল জিনিসগুলো নেব এর থেকে বেসিক কনসেপ্ট গুলো নেব, তো কনসেপ্ট না নিলে কিন্তু হবে না। তো দেখো এরপরে তো আমরা এখানটায় কোত্থেকে স্টার্ট করেছিলাম বোর্ডটা পুরো একদম ঘেঁটে ঘ হয়ে গেছে, বোর্ডটাকে পরিষ্কার করতে হবে, দাঁড়া বোর্ডটাকে পরিষ্কার করে দেবো, বোর্ডটাকে পরিষ্কার করে দেবো, লেকচারের শেষে বোর্ডটাকে পরিষ্কার করে দেবো, খেয়াল নেই নাহলে আজকে করেই আমি ক্লাসটা স্টার্ট করতাম। আচ্ছা তো আমরা এক্ষেত্রে আমরা কি করেছি দেখো, এই একটা সার্কুলার মোশন, ক্লিয়ার, তো সার্কুলার মোশনের এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, ক্লিয়ার, তো আমরা অবজেক্টটাকে কোথা থেকে স্টার্ট করেছিলাম এই পয়েন্ট থেকে স্টার্ট করেছিলাম, যখন এই পয়েন্ট থেকে স্টার্ট করেছিলাম তখন তার প্রজেকশন কোথা দিয়ে পাস করছিল অরিজিন দিয়ে পাস করছিল, যদি অবজেক্টটা কোনো একটা পজিশন থেকে স্টার্ট করতো তাহলে এখান থেকে যখন স্টার্ট করতো তখন এখানকার টাইম t ইকুয়াল টু কত 0, তো স্টার্ট করছে এইদিকে, তো আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে এগোতে যাচ্ছি, স্টার্ট করছে কোন দিকে এইদিকে, তো এইখান থেকে যখন স্টার্ট করবে তখন তার ডিসপ্লেস সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন কি হবে, তো এখানটায় খুব ডিপলি কনসেপ্ট আমি বলছি, ভালো করে খেয়াল করো, তো নোট এক সর্বদা আমরা কি নেব ক্লকওয়াইজ ডিরেকশন নেব, সেকেন্ড খুব ইম্পর্টেন্ট, সেকেন্ডটা খুব ইম্পর্টেন্ট, সর্বদা ফেজ গণনা করব কোথা থেকে না আমরা প্রজেকশন কার উপরে টানবো না x অ্যাক্সিস এর উপর, তো সর্বদা গণনা করব কোথা থেকে না y অ্যাক্সিসের উপর থেকে, কেন y অ্যাক্সিসের উপর থেকে, কারণ y অ্যাক্সিসের উপর অবস্থিত পয়েন্ট থেকে প্রজেকশন
প্রজেকশন টানলে কোথা দিয়ে পাস করে না অরিজিন দিয়ে পাস করে। থার্ড না সর্বদা প্রজেকশন টানবো এক্স এক্সিসের উপর, সর্বদা প্রজেকশন টানবো এক্স এক্সিসের উপর। এই নোটটা ভালো করে খেয়াল রাখবে, ক্লিয়ার? তো প্রথমে ক্লকওয়াইজ নেব, আর কি নেব, ওয়াই এক্সিসের ওই পয়েন্ট থেকে নেব যে প্রজেকশনটা অরিজিন দিয়ে পাস করবে। তার মানে কি আমরা সর্বদা এই পয়েন্ট থেকেই লক্ষ্য করব, এইখান থেকেই আমরা নোটিস করা শুরু করব, ক্লিয়ার? তো এখান থেকে যদি নোটিস করি তাহলে এখানকার প্রজেকশন কোন দিক দিয়ে পাস করছে, অরিজিন দিয়ে পাস করছে। আর আমরা সর্বদা নেব কি ক্লকওয়াইজ ডিরেকশনে নেব, সর্বদা সার্কুলার পাথটাকে কি বরাবর নেব, ক্লকওয়াইজ ডিরেকশনে। আর প্রজেকশন টানতে চলেছি এক্স এক্সিসের উপর, ক্লিয়ার? বোঝা গেছে? তো আমি মানলাম যে অবজেক্টটা এই জায়গায় রয়েছে, ঠিক আছে? তো অবজেক্টটা যদি এই জায়গায় থাকে, তো টি সময় পর অবজেক্টটা অরিজিনাল রেসপেক্টে থিটা কোণ সৃষ্টি করেছে। তো এখন দেখো আমরা যদি এখান থেকে সর্বদা নোট করতে থাকি, তো অবজেক্টটা এতটা অ্যাঙ্গেল, এটা সাপোজ আমি ফাই দিলাম, তো এতটা অ্যাঙ্গেল অলরেডি এগিয়ে আছে, ক্লিয়ার করতে পেরেছি? দেখো অবজেক্টটা আমাদের নোটিস পয়েন্ট থেকে তার স্টার্টিং পয়েন্ট আমি কি দেখতে পাচ্ছি, ফাই অ্যাঙ্গেল এগিয়ে রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের ইনিশিয়াল ফেজ, যেটাকে আমি ফাই দ্বারা ডিনোট করেছি, ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার করে দিচ্ছি। তো টি সময় পরে ওই অবজেক্টটা পি পয়েন্টে পৌঁছেছে, তো পি পয়েন্ট থেকে আমি কি করলাম, প্রজেকশন টানলাম, পি পয়েন্ট থেকে প্রজেকশন টানলাম। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত, 90। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 মাইনাস থিটা মাইনাস 5, ক্লিয়ার? থিটা প্লাস 5, 90 মাইনাস থিটা প্লাস 5। আচ্ছা, তো পি পয়েন্ট থেকে যদি প্রজেকশন টানি, তো পি পয়েন্ট থেকে প্রজেকশন টানলে এইটা হবে কি, প্রজেকশনের ডিসপ্লেসমেন্ট আমি মানলাম এটা হচ্ছে কত, এক্স। ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটা সিকোয়েন্স দেখি। তো এটা হয়ে গেল কি আমাদের এক্স এর ডিসপ্লেসমেন্ট অফ প্রজেকশন। তো এক্স ইকুয়াল টু হোয়াট না, এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যদি এই সার্কুলার পাথের রেডিয়াস যদি এখন এ হয়ে থাকে, আমরা সার্কুলার পাথের রেডিয়াস অলওয়েজ সব সময় আমরা এ ই ধরবো, ক্লিয়ার? তো এক্স ইকুয়াল টু আমি কি লিখতে পারি না, এ, এটা হয়ে যাবে কি, এটা হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে তার কি রেডিয়াস এ। তো এর এটা হচ্ছে কি হরাইজন্টাল কম্পোনেন্ট, তো হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে না, এটাই এক্স না, এ cos 90 মাইনাস থিটা প্লাস 5। আচ্ছা, a cos 90 মাইনাস থিটা প্লাস 5, তো 90 মাইনাস থিটা প্লাস 5 মানে কি, cos তো sin হবে, 90 থেকে কিছু বাদ দিলে সেটা কোন কোয়াড্রেন্টে যাবে, 90। এটা হচ্ছে কত, এখান থেকে স্টার্ট যদি হয় তাহলে এটা হচ্ছে 90, এটা হচ্ছে কত 90, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90, তাহলে টোটালটা 180, এতদূর পর্যন্ত 270, এতদূর পর্যন্ত 360। তো এখানটা আমরা কি দেখি অল, এখানটা কি দেখি সাইন, এখানটা কি দেখি ট্যান, এখানটা কি দেখি কস। এখানে সবাই পজিটিভ, এখানে সাইন পজিটিভ, এখানে ট্যান পজিটিভ, এখানে কস পজিটিভ। তাহলে 90 মাইনাস মানে এরকম কোন পজিশনে কোনটা সৃষ্টি করছে। তাহলে এরকম পজিশনে যদি কোনটা সৃষ্টি করে সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে আমরা কি বলবো, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। তাহলে এখানে সাইন কি হওয়ার আছে, অবশ্যই প্লাস, তো কস কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, কস কি হয়ে যাবে, সাইন। তাহলে প্লাস এ সাইন থিটা প্লাস 5, এ সাইন থিটা প্লাস 5। তো এবারে আমরা কত লিখে দিলাম না, এ সাইন থিটা জায়গায় কি লিখে দেবো, ওমেগা টি প্লাস 5, কারণ টি সময় পরে কি কত অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে না, থিটা। তো থিটা ইজ ইকুয়াল টু কত পাই, ওমেগা টি, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এ সাইন ওমেগা টি প্লাস 5, x ইকুয়াল টু কত হবে, এ সাইন ওমেগা টি প্লাস 5। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে এতদূর? বোঝা গেছে একদম পুরো? আচ্ছা, এবারে দেখো যদি অন্য কোনো ভেরিয়াস পয়েন্ট যদি হতো, যেমন করে আমরা নিলাম সার্কুলার মোশনটা নিলাম, সার্কুলার মোশন, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো এখান থেকে আমরা কি করব, নোটিস করা শুরু করব। আচ্ছা, তো আমরা অলওয়েজ কোন পথ বরাবর যাব, সার্কুলার পথ বরাবর ক্লকওয়াইজ ডিরেকশনে। তো এখন আমি মানলাম যে ওই অবজেক্টটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করছে, তো আমি এখন দেখো যে অবজেক্টটা সাপোজ এই জায়গায় রয়েছে, অবজেক্টটা কোন জায়গায় রয়েছে না, এই জায়গায় রয়েছে। তো অবজেক্টটা যদি এই পজিশনে থাকে, এই পজিশন থেকে সে কি করছে, স্টার্ট করছে, তাহলে এইখানটা টি ইকুয়াল টু 0,
তাহলে যে পজিশনে স্টার্ট করবে সেখানটায় t ইকুয়াল টু 0। তো স্টার্ট করছে কোন দিকে, না ক্লকওয়াইজ ডিরেকশনে স্টার্ট করছে। আমরা নোটিস করব কোন দিকে, সর্বদা ক্লকওয়াইজ ডিরেকশনে। তো অবজেক্টটা এখন ক্লকওয়াইজ ডিরেকশনে সার্কুলার পথ বরাবর রোটেট করতে আছে, যে সার্কুলারের রেডিয়াস হচ্ছে কত, a। তো অবজেক্ট এটা হচ্ছে অরিজিন, তাহলে অরিজিনের রেসপেক্টে অবজেক্টটা এই জায়গায় রয়েছে। তো t সময় পরে আমি ধরলাম অবজেক্টটা এই পজিশনে পৌঁছেছে, t সময় পর অবজেক্টটা এই পজিশনে পৌঁছেছে। তো t সময় পরে অবজেক্টটা এই জায়গাটায় পৌঁছাতে, এটা ধরলাম p পয়েন্ট। তো অরিজিনে কত কোণ সৃষ্টি করেছে, না অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা। তো থিটা ইজ ইকুয়াল টু আমরা অলরেডি লিখতে পারি, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা t। তো এখন দেখো যে অবজেক্টটা তাহলে এই পয়েন্টে যখন পৌঁছেছে তখন t ইকুয়াল টু স্মল t। তো এই জায়গা থেকে যখন স্টার্ট করেছে, তো অবজেক্টটা অলরেডি আমাদের নোটিস পয়েন্ট থেকে কতটা এগিয়ে আছে, এই কোণটা এগিয়ে আছে। কতটা এগিয়ে আছে, এই কোণটা এগিয়ে আছে। তাহলে এই টোটাল কোণটা হচ্ছে কি, না এই টোটাল কোণটা হচ্ছে ইনিশিয়াল ফেজ। এই টোটাল কোণটা হচ্ছে ইনিশিয়াল ফেজ। তাহলে এই ইনিশিয়াল ফেজটা আমরা কি করে বার করব? আচ্ছা দেখো ইনিশিয়াল ফেজটা কি করে বার করা যায়। তো আমি কি করলাম, p পয়েন্ট থেকে প্রজেকশন টানলাম, p পয়েন্ট থেকে প্রজেকশন টানলাম। ক্লিয়ার? p পয়েন্ট থেকে প্রজেকশন টানলাম। ক্লিয়ার? আচ্ছা, তো p পয়েন্ট থেকে প্রজেকশন টানতে এই ডিসপ্লেসমেন্টটা কত, না x। এই ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে, না x। আচ্ছা, তো এই ডিসপ্লেসমেন্টটা যদি x হয়ে থাকে, এই ডিসপ্লেসমেন্টটা যদি x হয়ে থাকে, এটা হচ্ছে কত, a। এটা হচ্ছে কত, না a। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এটা যদি a হয়ে থাকে, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? এটা যদি a হয়ে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, ইনিশিয়াল ফেজ ইকুয়াল টু, এটা ইনিশিয়াল ফেজ ইকুয়াল টু কত, না 5। ইনিশিয়াল ফেজ এই টোটাল কোণটা কত, না 5। তো x ইকুয়াল টু আমরা কত লিখবো, না x ইকুয়াল টু টোটালটা হচ্ছে কত কোণ, এই টোটালটা কত কোণ, এই টোটালটা কত কোণ হচ্ছে, x ইকুয়াল টু আচ্ছা এই কোণটাকে একটা ধরে নিলাম, এটাকে আমি ধরলাম থিটা প্রাইম। তো 5 ইকুয়াল টু, আমি এই টোটালটা হচ্ছে 5, তো 5 ইকুয়াল টু আমি কি বলতে পারি, 90 প্লাস থিটা প্রাইম। ক্লিয়ার? 90 প্লাস থিটা প্রাইম। আচ্ছা 90 প্লাস থিটা প্রাইম। ওকে, তো এই টোটাল কোণটা কত হচ্ছে, না টোটাল কোণটা হচ্ছে থিটা প্রাইম প্লাস থিটা। তার মানে এই প্রজেকশনটা কত হচ্ছে, না x ইকুয়াল টু a cos থিটা প্লাস থিটা প্রাইম, থিটা প্লাস থিটা প্রাইম। আচ্ছা, প্রজেকশন ইকুয়াল টু a cos থিটা প্লাস থিটা প্রাইম। আচ্ছা, থিটা প্লাস থিটা প্রাইম। ক্লিয়ার করা গেছে তো? থিটা প্লাস থিটা প্রাইম। তো এটাই হচ্ছে আমাদের কি, a। এটাই হচ্ছে আমাদের a। তো এই প্রজেকশনটা আমরা কোথা থেকে নিয়েছি, এইখান থেকে নিয়েছি। তাহলে অলরেডি আমরা 90 প্লাস করব, কেন না থিটা। দেখো প্রজেকশনটা আমরা কত নেব, যে এই প্রজেকশনটা কত নেব। দেখো এই পয়েন্টে যখন এসছে, সে অলরেডি এক্সট্রিমে গেছে, তারপরে তো আবার ব্যাক করেছে, তাই না? তো অলরেডি সে 90 ডিগ্রি কভার করে আছে, ক্লিয়ার করতে পেরেছি? অলরেডি সে 90 ডিগ্রি কভার করে আছে। তো এই প্রজেকশনটা এইখান থেকে যদি আমরা নোটিস করা শুরু করি, তো এক্সট্রিমে গেছে, এক্সট্রিমের পরে আবার থিটা প্লাস থিটা প্রাইম, অ্যাঙ্গেল আরো এগিয়েছে। তো প্রজেকশন ইকুয়াল টু আমরা কত লিখবো, x ইকুয়াল টু a cos 90 প্লাস থিটা প্রাইম প্লাস থিটা, 90 প্লাস a cos 90 প্লাস থিটা প্রাইম প্লাস থিটা। ক্লিয়ার করা গেছে? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, তো x ইকুয়াল টু কত হবে, a sin থিটা প্রাইম প্লাস থিটা। তার মানে থিটা প্রাইম প্লাস থিটা মানে হচ্ছে কোথা থেকে গেল, থিটা প্রাইম প্লাস থিটা মানে এ পাশে এলো, থিটা প্রাইম প্লাস থিটা মানে কোথা থেকে গেল, এ পাশে এলো। অল, এটা হচ্ছে অল sin tan cos। তাহলে 90 প্লাস মানে cos, এখানটায় cos হচ্ছে কি নেগেটিভ, তাহলে cos sin হয়ে গেছে, তো অলরেডি মাইনাস, তো মাইনাস থিটা প্রাইম প্লাস থিটা, ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তো
তো আমরা এখানটায় যত সব আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, এখানটায় যত আমরা দেখতে পেলাম কি না দেখতে পাচ্ছি যে সব অ্যাঙ্গেলকে নিয়েই আমরা সবকিছু কাজ করছি। যে যেমন করে যে এই সার্কুলার পাথ বরাবর যদি আমরা ধরি, এই সার্কুলার পাথ বরাবর যদি ধরি, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো অবজেক্টটা যদি এই জায়গাটায় থাকতো, অবজেক্টটা যদি এই জায়গায় থাকতো p ইকুয়াল টু 0, তাহলে আমাদের নোটিস পজিশন থেকে কতটা এগিয়ে আছে না ফাই অ্যাঙ্গেল এগিয়ে আছে। t সময়ে কতটা গেছে না থিটা অ্যাঙ্গেল গেছে। t সময়ে কতটা গেছে না থিটা অ্যাঙ্গেল গেছে। তো t সময় যদি থিটা অ্যাঙ্গেল যায়, t সময় যদি থিটা অ্যাঙ্গেল, তাহলে থিটা ইকুয়াল টু কত হয় ওমেগা t। তো প্রজেকশন কত না অরিজিনের রেসপেক্টে x, অরিজিনের রেসপেক্টে কত x। ক্লিয়ার? অরিজিনের রেসপেক্টে x, অরিজিন থেকেই আমরা সর্বদা মাপতে আছি তার ডিসপ্লেসমেন্টটা। তো এই ক্ষেত্রে আমরা কি দেখব না x ইকুয়াল টু, এই ক্ষেত্রে আমরা কি দেখব না x ইকুয়াল টু, তাহলে এই কোণটা কত হবে 5, 90 মাইনাস 5 প্লাস থিটা। তো x ইকুয়াল টু আমরা কত দেখতে পাচ্ছি না a, অলরেডি রেডিয়াস কত না a, অলরেডি রেডিয়াস কত না a cos 90 মাইনাস 5 প্লাস থিটা। ক্লিয়ার? তাহলে আমরা কত পাচ্ছি a sin থিটা প্লাস 5, যেটা ছিল তার ইনিশিয়াল ফেজ। তাহলে ফেজর ডায়াগ্রাম, এটাই আমরা কি দেখলাম না ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম মানে কি? ফেজর ডায়াগ্রাম মানে না আমরা ফেজ মানে হচ্ছে কি কোণ। তো কোণ রিলেটেড আমরা যে সকল ফেজ গুলো টানতে আছি, এখানটা দেখো আমরা সবই কি কোণ রিলেটেড, সবই কোণ রিলেটেড যে ফেজ আমরা টানতে আছি তাকে আমরা কি বলবো ফেজর ডায়াগ্রাম, তাকে আমরা বলবো ফেজর ডায়াগ্রাম। তো আমরা সিম্পল হারমোনিক মোশনের ফেজর ডায়াগ্রাম আমরা করতে পারলাম কার বেসিসের উপরে না ডিসপ্লেসমেন্ট অফ প্রজেকশন অ্যালং এক্স অ্যাক্সিস। ক্লিয়ার? অ্যালং এক্স অ্যাক্সিস। তো নেক্সট দেখো, আচ্ছা এই পজিশনটা আমি রাখছি। নেক্সট আর কিছু কনসেপ্ট না, কনসেপ্ট নিলে কিন্তু খুব সুন্দর ডেরিভেশন তোমরা পাবে। কিছু কনসেপ্ট না, সুন্দর ডেরিভেশন পাবে। দেখো কনসেপ্ট ধরো এই সার্কুলার একটা মোশন, এই সার্কুলার মোশনে এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 1, মার্কিং কর কনসেপ্ট নাম্বার 1। এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। সাপোজ আমি কি ধরলাম যে একটা অবজেক্ট x অ্যাক্সিস, আমাদের নোটিস পয়েন্ট কোথায় এইখান থেকে, কোথায় y অ্যাক্সিসের উপর অবস্থিত বিন্দু থেকে, যেটা অরিজিন দিয়ে পাস করবে এটা। আচ্ছা এবারে এই পয়েন্ট থেকে অবজেক্টটা সাপোজ স্টার্ট করেছে, তো t সময় পরে এখানে এসে পৌঁছেছে, t সময় পর এখানে এসে পৌঁছেছে। আচ্ছা তো t সময় পরে যদি এখানে পৌঁছয়, তাহলে স্টার্ট করেছে কোথায় না t ইকুয়াল টু 0। তাহলে প্রজেকশন পয়েন্ট থেকে যে প্রজেকশন অরিজিন দিয়ে পাস করছে সেই প্রজেকশনের ক্ষেত্রে ইনিশিয়াল ফেজ কত 0। তাহলে এটাই হচ্ছে কত থিটা, এটাই হচ্ছে কত থিটা। তো থিটা ইজ ইকুয়াল টু কত না থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, বিকজ আমাদের নোটিসের ডিরেকশন কোন দিকে হবে ক্লকওয়াইজ ডিরেকশন হবে, আর ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করতে যাচ্ছে, তো থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। তো প্রজেকশন কত হবে, প্রজেকশন হবে কত না এটা হচ্ছে কত, এটা যদি থিটা হয়ে থাকে, এটা যদি থিটা হয়ে থাকে, এটা হচ্ছে কত, এটা হচ্ছে a sin থিটা, এদিকে হবে কত a cos থিটা, এটা হবে a sin থিটা। ক্লিয়ার? আমরা এটা হচ্ছে কি ওই সার্কুলার পাথের রেডিয়াস, তো যেটাই রেডিয়াস সেটাই হচ্ছে কি তার অ্যামপ্লিটিউড। তো অলরেডি আমরা কি করব না ডিসপ্লেসমেন্টের জেনারেল ইকুয়েশন আমরা লাগিয়ে দেব কি, এটা হচ্ছে আমাদের প্রজেকশন x, এটা হচ্ছে আমাদের প্রজেকশন x ইকুয়াল টু কত করব না x ইকুয়াল টু a sin থিটা, a sin থিটা। ক্লিয়ার? তো a sin থিটা, তো x ইকুয়াল টু a sin ওমেগা t, খতম। ক্লিয়ার? তো নেক্সট দেখো এটা আমাদের সার্কুলার মোশন, তো এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস। আমাদের নোটিস পয়েন্ট হচ্ছে কোথায় এখানে, আমরা নোটিস করব এখানে ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা যেতে আছি, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে অবজেক্টটা রোটেট করতে আছে। সাপোজ এবারে আমি মানলাম অবজেক্টটা এইখান থেকে রোটেট করতে আছে, প্রত্যেকে এইখান থেকে, প্রত্যেকে এইখান থেকে যদি রোটেট করতে থাকে, তাহলে আমাদের নোটিস পয়েন্ট থেকে ওই অবজেক্টটা t ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করছে,
তো অলরেডি সে 90 ডিগ্রি এগিয়ে আছে, তাহলে এটাই হয়ে গেছে কি তার ইনিশিয়াল ফেজ 5, এটাই হয়ে গেছে তার ইনিশিয়াল ফেজ 5। তো এইখান থেকে সে টি সময় পরে এই পজিশনে এসে পৌঁছেছে, তো এটা হয়ে গেছে আমাদের কি থিটা। তো থিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখবো, থিটা ইজ ইকুয়াল টু স্যার ওমেগা টি। ক্লিয়ার? আচ্ছা, তো এই পয়েন্ট থেকে আমি কি করলাম, প্রজেকশন টানলাম। এই পয়েন্ট থেকে কি করব, প্রজেকশন টানবো। তাহলে এই পয়েন্ট থেকে যদি আমি প্রজেকশন টানি, তাহলে আমি এটা কি করব, দেখো এটা আমি কি করব, a cos, বলো a cos থিটা, এটা হচ্ছে কত, a cos থিটা। তাহলে x ইকুয়াল টু কত লিখবো, a cos থিটা। x ইকুয়াল টু কত লিখবো, a cos থিটা, তাই তো? তাহলে a cos থিটা ইকুয়াল টু আমরা কোনটা পেলাম, এই প্রজেকশনটা পেলাম। তাহলে এখানে দেখো ফাই অলরেডি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ফাই অলরেডি π/2 ডিগ্রি এগিয়ে আছে। এখানে অলরেডি ফাই কি আছে না, π/2 ডিগ্রি এগিয়ে আছে। তাহলে এখানটায় যদি আমরা x এর আমরা x প্রজেকশনে যদি আমরা ডেরিভেশন দেখি, তাহলে আমরা কি করব, অলরেডি এর সাথে আমরা কি করব, ফাই অ্যাড করব। ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা নোটিস করছি কোথা থেকে, নোটিস করছি মিন পজিশন থেকে। তো নোটিস যদি আমি মিন পজিশন থেকে করতে চাই, তাহলে আমরা ইকুয়েশন কি বসাবো, x ইকুয়াল টু a sin কি থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই, তো ফাই ইকুয়াল টু কত, 90। তো a sin থিটা হচ্ছে কত না ওমেগা টি, ফাই হচ্ছে কত না অলরেডি 90 ডিগ্রি এগিয়ে আছে, প্লাস 90। তো আমরা অলরেডি কত পেলাম না, এটা হচ্ছে কত না 90 এর সাথে ওমেগা টি হচ্ছে কি একটা থিটা, একটা অ্যাঙ্গেল। তো 90 এর সাথে যদি আমি কোন একটা অ্যাঙ্গেল যদি যোগ করি, তাহলে সেটা কোথায় আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হবে, পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়ে থাকে, পজিটিভ। আর 90 এর জন্য সাইন কি যাবে, cos। তাহলে অলরেডি পজিটিভ তো থাকলো, কিন্তু সাইন কি যাবে, cos ওমেগা টি। তো ব্র্যাকেটটাকে যদি আমরা উঠিয়ে দিই, তাহলে কত পাই, a cos ওমেগা টি। ক্লিয়ার? বোঝা গেছে? প্লাস হচ্ছে কি না সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য। আচ্ছা, নেক্সট এই একটা সার্কুলার পাথ। তো এই সার্কুলার পাথে ওই অবজেক্টটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করে আছে। তো আমরা কোত্থেকে দেখছি, তো আমরা এখনো দেখতে আছি কোত্থেকে না, আমরা এখনো দেখতে আছি নোটিস পয়েন্ট আমাদের এখানে। আচ্ছা, নোটিস পয়েন্ট আমাদের কোথায়, এইখানে। আমি মানলাম যে অবজেক্টটা ধরো এই পয়েন্ট থেকে স্টার্ট করেছে, তাহলে অবজেক্টটা এখন কতটা অ্যাঙ্গেল এগিয়ে আছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল এগিয়ে আছে। কতটা অ্যাঙ্গেল এগিয়ে আছে না 180 ডিগ্রি এগিয়ে আছে। তো এখান থেকে স্টার্ট করেছে, তো t ইকুয়াল টু 0। তো t সময় পরে অবজেক্টটা এই পজিশনে এসে পৌঁছেছে, t সময় পরে অবজেক্টটা এই পজিশনে পৌঁছেছে। তো এই পজিশনে পৌঁছাতে এটা হচ্ছে কত, থিটা। তাহলে t ইকুয়াল টু 0 থেকে t ইকুয়াল টু t সময়ে কতটা অ্যাঙ্গেল বানিয়েছে, থিটা অ্যাঙ্গেল বানিয়েছে। তো থিটা ইজ ইকুয়াল টু ওখানে কত লিখবো, থিটা ইজ ইকুয়াল টু এখানেও আমরা কি লিখবো, ওমেগা টি। তো x ইকুয়াল টু কত হবে, অলরেডি ফাই কত না 180, ফাই কত 180 মানে আমরা কি লিখতে পারি, পাই ইকুয়াল টু 5। ক্লিয়ার? আচ্ছা, x ইকুয়াল টু কত হবে, a sin থিটা প্লাস 5। জেনারেল ইকুয়েশন আমরা ইউজ করে দিলাম। তো x ইকুয়াল টু দেখো না, x ইকুয়াল টু a sin থিটা ইকুয়াল টু ওমেগা টি আর ফাই ইকুয়াল টু পাই। তো ওমেগা টি প্লাস পাই। আচ্ছা, তো আমরা কি দেখতে পাচ্ছি না, a পাই মানে কি, পাই মানে সাইন থাকবে, কিন্তু পাই এর সাথে ওমেগা টি প্লাসে আকারে আছে, মানে কোন কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্টে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমরা কি দেখবো, নেগেটিভ সাইন কি হয়ে যাবে, নেগেটিভ। তো সাইন থাকবে বাট নেগেটিভ। তো মাইনাস অফ a sin ওমেগা টি। তাহলে x ইকুয়াল টু কি পেলাম, a sin ওমেগা টি। ক্লিয়ার করতে পেরেছি? তো নেক্সট দেখো, সার্কুলার পাথে রোটেট করতে আছে। আমাদের নোটিস পয়েন্ট হচ্ছে কোথায়, এই জায়গায়। নোটিস পয়েন্ট কোথায় না এই জায়গায়। আচ্ছা, এবারে দেখো ওই অবজেক্টটা এইখান থেকে স্টার্ট করতে আছে, এইখান থেকে। ক্লিয়ার? তো অবজেক্টটা কোথা থেকে স্টার্ট করেছে, নেগেটিভ পজিশন থেকে স্টার্ট করেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ওই অবজেক্টটা অলরেডি 270 ডিগ্রি কোণ সৃষ্টি করে রেখেছে। তার এটাই তার ইনিশিয়াল ফেজ, ফাই ইকুয়াল টু 270 ডিগ্রি। তো 270 ডিগ্রিকে পাই প্লাস পাই/2 আমরা বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তো এইখান থেকে যখন স্টার্ট করেছে, তো এখানটা t ইকুয়াল টু 0। তো t সময় পরে অবজেক্টটা কোথায় পৌঁছেছে না, t সময় পরে ওই অবজেক্টটা কতটা কোণ সৃষ্টি করেছে না, থিটা কোণ সৃষ্টি করেছে। তো থিটা ইজ ইকুয়াল টু কি না, থিটা ইকুয়াল টু ওমেগা টি। আচ্ছা, তো x ইকুয়াল টু a sin
a sin theta plus phi। তো a sin theta equal to what? না theta equal to দেখো ওমেগা t প্লাস phi equal to কত? না pi plus pi by 2। আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো। দেখো a sin pi plus pi by 2 plus ওমেগা t লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা তো sin pi এর সাথে সামথিং অ্যাঙ্গেল যুক্ত আছে, তার মানে অলরেডি কিছু চলে গেল, অলরেডি কোথায় চলে গেল দেখো পাই এর সাথে সামথিং অ্যাঙ্গেল যুক্ত মানে থার্ড কোয়াড্রেন্টে চলে গেছে। তার মানে কি থার্ড কোয়াড্রেন্টে সাইন তো থাকছে কিন্তু তার সাইন কি হবে নেগেটিভ হয়ে যাবে। তো মাইনাস অফ a sin pi by 2 প্লাস ওমেগা t। নেক্সট দেখো sin pi by 2 প্লাস ওমেগা t, তো pi by 2 হওয়ার জন্য sin কি হয়ে যাবে cos হয়ে যাবে, উপরন্তু ওমেগা t কি আছে না প্লাস ওমেগা t, মানে pi by 2 প্লাস ওমেগা t, pi by 2 প্লাস ওমেগা t। তো sin তো cos হয়ে যাবে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে sin কি, সেকেন্ড কোয়াড্রেন্টে sin কি হয়ে থাকে পজিটিভ। আচ্ছা তো পজিটিভ যদি হয়ে থাকে তা প্লাস মাইনাসে মাইনাস অলরেডি থাকলো, তাহলে a cos sin কি হয়ে গেছে cos ওমেগা t, তাহলে x a cos ওমেগা t। আচ্ছা টোটাল জিনিসটাকে একবার লক্ষ্য করো, রিচেক করাচ্ছি আমি কি না সাপোজ এখানটায় পড়ি, এটা ছিল আমাদের মিন পজিশন, তো মিন পজিশন থেকে যখন পজিটিভ ডিরেকশনে যেতে আছে তখন আমরা কি করেছিলাম, তখন আমরা পেয়েছিলাম x a sin ওমেগা t, x a sin ওমেগা t। আচ্ছা এক্সট্রিম পজিশনে যখন পৌঁছলো, পজিটিভ এক্সট্রিম পজিশনে পৌঁছলো তখন আমরা কত পেলাম a cos ওমেগা t। এক্সট্রিম পজিশন থেকে পৌঁছানোর পর যখন আবার ফিরতে আছে তখন আমরা কত পেলাম a cos ওমেগা t। আচ্ছা এবারে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা কোথায় দেখলাম, এটা দেখলাম মিন পজিশনে নেগেটিভ ডিরেকশনে, মিন নেগেটিভ ডিরেকশনে যখন যেতে আছে তখন কি দেখতে পাচ্ছি মাইনাস a sin ওমেগা t, এক্সট্রিমে পৌঁছেছে। তো এক্সট্রিমে পৌঁছানোর পর এক্সট্রিম থেকে যখন আবার কোন দিকে ভাগতে আছে পজিটিভের দিকে যেতে আছে, এক্সট্রিমের থেকে আবার কোন দিকে যেতে যাচ্ছে পজিটিভ। এখানে এক্সট্রিম এখানে মিন থেকে কোন দিকে যাচ্ছে নেগেটিভ, এখানে এক্সট্রিম থেকে কোন দিকে যাচ্ছে পজিটিভে। তো এক্সট্রিম থেকে যখন পজিটিভে যেতে আছে তখন আমরা কি দেখলাম মাইনাস a cos ওমেগা t। তো আমরা এই ব্লক ডায়াগ্রামটা করেছিলাম না, দেখো ফেজর ডায়াগ্রামে পুরো এই ব্লক ডায়াগ্রামটাকে স্যাটিসফাই করছে, এই ব্লক ডায়াগ্রামটাকে স্যাটিসফাই করতে আছে, ভালো করে লক্ষ্য করো, এই ব্লক ডায়াগ্রামটাকে স্যাটিসফাই করতে আছে। তো তুলে দাও তোমরা, তাড়াতাড়ি তুলে নাও, তোলা হয়েছে তোলা। আচ্ছা তো সবগুলো আমরা কোন ডিরেকশনে যেতে যাচ্ছিলাম পজিটিভ ডিরেকশনে। তো একটা নেগেটিভ ডিরেকশনে দেখা যায়, তো নেগেটিভ ডিরেকশনে দেখো নেগেটিভ ডিরেকশনে কিভাবে এটাকে আমরা ডিল করি। নেগেটিভ ডিরেকশনে যদি রোটেট করে, যদি কোন অবজেক্ট যদি রোটেট করে সার্কুলার মোশন করতে থাকে তাহলে কি করে আমরা ইকুয়েশন ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন বানাবো নেগেটিভ ডিরেকশনে। তো নেগেটিভ ডিরেকশনে কিভাবে আমরা করতে আছি দেখো নেগেটিভ ডিরেকশন সাপোজ ধরো এই একটা সার্কুলার পাথ, আচ্ছা ঠিক আছে, এই সার্কুলার পাথে সাপোজ ধরো কোন একটা অবজেক্ট নেগেটিভ ডিরেকশনে রোটেট করছে, আমাদের নোটিস পয়েন্ট কি হবে, ক্লকওয়াইজ ডিরেকশনে। কোত্থেকে হবে না ওয়াই এক্সিসের ওই পয়েন্ট যে পয়েন্ট থেকে প্রজেকশন টানলে অরিজিন দিয়ে পাস করবে। তাহলে এই পয়েন্ট থেকে আমরা কি করব নোটিস করব, এবং যে এখান থেকে স্টার্ট করেছে অবজেক্টটা, তো এখানে t = 0, তো t = t সময় পরে আমি ধরলাম অবজেক্টটা এই পজিশনে এসে পৌঁছেছে, তাহলে কতটা কোণ বানিয়েছে না থিটা কোণ বানিয়েছে। তাহলে ইনিশিয়ালি লক্ষ্য করো যে ইনিশিয়ালি ওই অবজেক্টটা কতটা ফেজ তৈরি করেছে, না ইনিশিয়ালি অবজেক্টটা 270 ডিগ্রি ফেজ তৈরি করেছে, 90 90 90 270। তাহলে x = কত হবে না x = a
অলরেডি আমরা এর রেডিয়াস কত ধরলাম, ওই সার্কুলার পাথের রেডিয়াস কত ধরলাম a। তো x ইকুয়াল টু a sin কি হয়ে থাকে থিটা, sin থিটা প্লাস ফাই। তো এখানটায় দেখো ফাই কোন দিকে ভাগতে যাচ্ছে, নেগেটিভ ডিরেকশনে। তো তো ইনিশিয়াল ফেজ কত ছিল, অলরেডি ফাই ছিল। তো থিটা ডিরেকশন কোন দিকে, নেগেটিভে। আমরা যাচ্ছি কোন দিকে, ক্লকওয়াইজ ডিরেকশনে, কিন্তু থিটা কোন দিকে আছে, নেগেটিভ। তাহলে থিটা মাইনাস ফাই মাইনাস থিটা, ফাই মাইনাস থিটা। ক্লিয়ার করতে পেরেছি, বোঝা গেছে। x ইকুয়াল টু a sin ফাই মাইনাস থিটা। তো ফাই ইকুয়াল টু কত না, ফাই ইকুয়াল টু অলরেডি 270 ডিগ্রি, যেটা 270 ডিগ্রিকে আমরা বের করতে শিখে গেছি পাই প্লাস পাই বাই 2। আচ্ছা, তো a sin অলরেডি লিখলাম পাই প্লাস পাই বাই 2 মাইনাস থিটা। আচ্ছা, তো এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম। তো sin পাই এর সাথে সামথিং কোন অ্যাঙ্গেল যদি থাকে তো থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে পাই। তো সামথিং কোন অ্যাঙ্গেল যদি থাকে তো থার্ড কোয়াড্রেন্ট। তো থার্ড কোয়াড্রেন্টের সাইন কি হয়, মাইনাস। আর সাইন কি থাকে, পাই প্লাস সামথিং হলে সাইনই থেকে যাবে। তাহলে a sin পাই বাই 2 মাইনাস থিটা। ক্লিয়ার? এবারে দেখো, এবারে কি বলেছে না, sin পাই বাই 2 মাইনাস থিটা, মানে এটা হচ্ছে কত, টোটালটা পাই বাই 2, তার পাই বাই 2 মাইনাস থিটা, তার মানে পুনরায় ফার্স্ট কোয়াড্রেন্ট, তার ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। আচ্ছা, তো sin কি হয়ে যাবে, cos তো হবে কিন্তু পজিটিভ, তাহলে মাইনাস অফ a sin কি হয়ে যাবে, cos হয়ে যাবে। তো sin কি হবে, cos হবে, কিন্তু sin কি থাকবে, পজিটিভ। তাহলে a cos থিটা, তো মাইনাস অফ a cos থিটা, তো cos থিটা ইজ ইকুয়াল টু কত না, থিটা ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে পাবো কত না, থিটা ইজ ইকুয়াল টু যদি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করতে থাকে তাহলে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। তো মাইনাস অফ a cos ওমেগা টি। তো আমরা সহজভাবে বুঝতে পারছিলাম যে নেগেটিভ এক্সট্রিম পজিশন থেকে যদি যাত্রা শুরু করে, এটা হচ্ছে আমাদের মিন। তো নেগেটিভ এক্সট্রিম পজিশনের দিকে যদি যাত্রা শুরু করে তাহলে কি হয়ে থাকে, মাইনাস a cos ওমেগা টি, যেটাই এসছে এখানটায়। তো প্রজেকশন দিয়ে আমরা কিন্তু খুব সহজেই ফেজর ডায়াগ্রাম, প্রজেকশন কে আমরা কিভাবে ডিল করছি, ফেজর ডায়াগ্রাম। তো ফেজর ডায়াগ্রাম দিয়ে খুব সহজেই আমরা এটাকে ডিরাইভ করতে পারি, তো এরপর আমরা এখান থেকে কয়েকটা কোশ্চেন নিয়ে নেব। এখান থেকে প্রথমে বেসিক কনসেপচুয়াল একটা কোশ্চেন নেব, তারপরে কিন্তু আমরা কোশ্চেন নিতে থাকবো, এটাও কোশ্চেন যদিও, কিন্তু কনসেপচুয়াল। আমরা কনসেপ্টকে নিয়ে কোশ্চেন এগাতে থাকবো। আচ্ছা, কনসেপ্টকে নিয়ে আমরা কোশ্চেন করব। তো কোশ্চেন প্লাস কনসেপ্ট ডান। তো ওকে, তো এবারে দেখো, সাপোজ আমি ধরলাম কোন একটা পার্টিকেল SHM ধরো করছে, তো ওই পার্টিকেলটা x ইকুয়াল টু প্লাস a বাই 2 থেকে স্টার্ট করেছে, দ্যাট মিন্স এই প্লাস a বাই 2 তে t ইকুয়াল টু কত ছিল, 0। ক্লিয়ার? তো এটাকে আমি হিন্ট করে দিলাম। ওকে, তো মোশন কোন দিকে হচ্ছে না, মোশন হচ্ছে ধরো পজিটিভ x ডিরেকশনে, তো আমাকে বার করতে বলেছে ফাইন্ড ইকুয়েশন অফ SHM। আমাকে কি বার করতে বলেছে, তার SHM ইকুয়েশন আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তো এর সলিউশন দেখো, তো আমরা কি লিখবো না, প্রথমে আমরা তুললাম x ইকুয়াল টু a, জেনারেল ইকুয়েশন sin থিটা প্লাস ফাই, দ্যাট মিন্স x ইকুয়াল টু a sin, যেখানে এটা হচ্ছে কি, যদি আমি বলে দিই এটা হচ্ছে কি না, a হচ্ছে কি অ্যামপ্লিটিউড, ওকে। তো থিটা প্লাস ফাই, তো থিটা ইজ ইকুয়াল টু কি লিখবো, ওমেগা টি প্লাস ফাই। ওকে, তো কন্ডিশন এবার আমরা ইউজ করব, যখন t ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু কত, প্লাস a বাই 2। তাহলে এখানে যদি আমরা বসাই x ইকুয়াল টু a বাই 2 ইকুয়াল টু a ইনটু sin, t এর ভ্যালু যদি বসাই তাহলে টোটাল টার্মটা 0, তো sin phi, তো a ক্যান্সেল, তো sin phi ইকুয়াল টু হাফ। তো sin phi ইকুয়াল টু হাফ কখন সম্ভব, একটা হচ্ছে কি sin কোথায় পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট, দ্যাট মিন্স sin 30 ডিগ্রি। তো phi ইকুয়াল টু কত হবে, 30 ডিগ্রি একবার হবে, phi ইকুয়াল টু কত হবে, 150 ডিগ্রি, তাই তো phi ইকুয়াল টু কত হবে, 150 ডিগ্রি। তো sin 180 মাইনাস 30 ইকুয়াল টু কত না, sin 30,
তাই তো? আর সেকেন্ড কোয়াড্রেন্টে তো সাইন পজিটিভ, তো sin 30 ইকুয়াল টু কত হাফ, তো সেটাই তো আমি করেছি 180 মাইনাস 30 মানে কত হচ্ছে 150, তো sin sin কাটবে তো 150 থাকবে। আচ্ছা, তো ফাই আমরা কত পেলাম না দুটো জায়গাতে আমরা ফাই পেলাম। তো দুটো জায়গার মধ্যে কোনটা হবে এখন আমাকে চেক করতে হবে, কারণ ডিসপ্লেসমেন্ট থেকে আমরা কিন্তু সমস্যা কিন্তু পেতে পারি। তো তার জন্য আমাকে কি করতে হবে, ভেলোসিটির প্রয়োজন। তার জন্য আমার কিসের প্রয়োজন, চেক করতে হবে। চেক করার জন্য কাকে লাগবে, চেক করার জন্য ভেলোসিটি লাগবে। তো ভেলোসিটির ডেরিভেশন আমরা জানি v ইকুয়াল টু কত হয়ে থাকে, a ওমেগা cos ওমেগা t প্লাস ফাই। তো এখানটায় পজিটিভ x ডিরেকশনে যেহেতু যেতে আছে, তো v অলরেডি 0 থেকে বড় হবে। t ইকুয়াল টু 0 তে v অলরেডি বড় হবে। তাহলে আমি কি লিখতে পারি, t ইকুয়াল টু 0, v অলরেডি বড়, তার মানে a ওমেগা cos ফাই গ্রেটার দেন অফ 0। আচ্ছা, তো cos ফাই গ্রেটার দেন অফ 0। তো ফাই এর ভ্যালু একবার 30 বসাবো, cos 30 ইকুয়াল টু হচ্ছে কত √3/2, cos 150 ইজ ইকুয়াল টু মাইনাস √3/2। তাহলে ফাই কে তো 0 থেকে cos ফাই ভ্যালু কত হবে, 0 থেকে বড় হবে, তো এটা তো অলরেডি মাইনাস হয়ে গেছে, তো cos 30 একমাত্র পজিটিভে গেইন করছে। ক্লিয়ার আছে? তো আমাকে ফাই ভ্যালু তাহলে কত হবে, 30 হবে। ফাই ইজ ইকুয়াল টু কত হবে, 30। তো আমরা অলরেডি আমরা কি বুঝতে পারলাম না, সিম্পল হারমোনিকের ইকুয়েশন কত হলো না, x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস 30, দ্যাট মিন্স x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস π/6। এটাই হয়ে গেল আমাদের সিম্পল হারমোনিক ইকুয়েশন। যদি a ওমেগা এগুলোর ভ্যালু যদি দেওয়া থাকতো তাহলে, তো এবার আমরা কি করব, তাহলে আমরা দেখলাম যে এটা কনসেপচুয়াল ওয়াইজ লেকচার নাম্বার 2 তে আমরা এইভাবে ডিরাইভ করতাম যে কোনো একটা এসএইচএম এর ইকুয়েশন যদি আমাকে ফাইন্ড আউট করতে হতো। তো এবার আমরা দেখব যে আজ আমরা যেটা পড়লাম ফেজর ডায়াগ্রাম ওয়াইজ, তো এটাকে আমরা মেথড 1 লিখব। এটা হচ্ছে মেথড 1 কনসেপচুয়াল ওয়াইজ। আজকে আমরা যেটা দেখব মেথড 2 যেটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম ওয়াইজ, যেটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম হচ্ছে। তো ফেজর ডায়াগ্রাম ওয়াইজ আমরা কি দেখতে চলেছি, তো এই হচ্ছে আমাদের একটা সার্কুলার মোশন হচ্ছে সাপোজ, তো ওই অবজেক্টের সার্কুলার মোশন হচ্ছে আমাদের নোটিস পয়েন্ট কত y অ্যাক্সিস থেকে, এখান থেকে আমরা নোটিস করা শুরু করব কোন দিকে না ক্লকওয়াইজ ডিরেকশনে। তো অবজেক্টের অ্যামপ্লিটিউড কত না a, তার মানে এইখান থেকে ম্যাক্সিমাম পর্যন্ত ডিসপ্লেসমেন্টটা কত হবে না অ্যামপ্লিটিউড a। ক্লিয়ার? তো অলরেডি অবজেক্ট কোথায় রয়েছে প্লাস a/2, মানে তাদের প্রজেকশনটা কোথায় না a/2। তাহলে a/2টা হচ্ছে কত, এই পয়েন্টটা এখান থেকে এটা হচ্ছে কত a/2, এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট অফ প্রজেকশন। তো ডিসপ্লেসমেন্ট অফ প্রজেকশনটার জন্য যে পয়েন্টটা আমরা পেয়েছি, তাহলে সেই পয়েন্টটা থেকে আমরা প্রজেকশন টেনেছি যেটা হচ্ছে a/2, তাহলে এই পয়েন্টটা আমি মানলাম p। ক্লিয়ার? এই পয়েন্টটা আমি মানলাম p। আচ্ছা, এটা প্রজেকশন নয়, এটা হচ্ছে তার a/2 ডিসপ্লেসমেন্ট অলরেডি হয়ে আছে। তো এবারে অবজেক্টটা এইখান থেকে কি করবে, স্টার্ট করবে। তো এখানে t ইকুয়াল টু 0, আমি এটাকে p পয়েন্ট নাম দিলাম। তো এইখান থেকে সে পজিটিভ x ডিরেকশনে কি করেছে, স্টার্ট করেছে। তো পজিটিভ x ডিরেকশনে যদি স্টার্ট করে তো এই পয়েন্টটাই আসে, কারণ a/2 তে যদি আমি প্রজেকশন টানি তো এই পয়েন্টও আসে। তো এই পয়েন্টে আমরা কি দেখব, ক্লকওয়াইজ ডিরেকশনে যদি যেতে থাকি তাহলে এই পয়েন্টের ডিরেকশন কোন দিকে, নেগেটিভ ডিরেকশন। তো আমাকে কিন্তু নেগেটিভ ডিরেকশন তো বলেনি, আমাকে বলেছে কি পজিটিভ ডিরেকশন। কেবলমাত্র আমি এটাই নেব, এটাই হচ্ছে আমাদের কি পজিটিভ ডিরেকশন। তো আমাদের এই পয়েন্ট আমরা নেবই না। ক্লিয়ার করেছে? এই পয়েন্ট আমরা কোনো মতে নেব না, কারণ ওটা নেগেটিভ ডিরেকশনকে বোঝাচ্ছে। তো p পয়েন্টটাকেই কেবলমাত্র আমরা নেব। তো p পয়েন্টের ক্ষেত্রে t টাইম পর ওই অবজেক্টটা কত সময় পর না t টাইম পর, এখানে t ইকুয়াল টু t, তো t টাইম পর অরিজিনের রেসপেক্টে কতটা অ্যাঙ্গেল সৃষ্টি করেছে না অরিজিনের রেসপেক্টে মানলাম থিটা অ্যাঙ্গেল সৃষ্টি করেছে। তো অবজেক্টটা ইনিশিয়ালি কতটা অ্যাঙ্গেল এগিয়ে ছিল না এই পরিমাণ অ্যাঙ্গেল এগিয়ে ছিল ইনিশিয়ালি, t ইকুয়াল 0 থেকে, এটা হচ্ছে থিটা, হ্যাঁ এটা হচ্ছে থিটা। তো ইনিশিয়ালি কতটা এগিয়ে ছিল, এইটা এই কোণটা এগিয়ে ছিল, তাহলে এই কোণটা যে এগিয়ে ছিল এটাই হচ্ছে তার ইনিশিয়াল ফেজ, যেটাকে আমরা ফাই দ্বারা ডিনোট করেছি। তো x ইকুয়াল টু আমরা কি বসাবো, x ইকুয়াল টু a sin, জেনারেল ইকুয়েশন x এর, x ইকুয়াল টু a sin থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই। এই ইকুয়েশন থেকে আমরা করতে পারি, উপরন্তু প্রজেকশন ধরেও আমরা করতে পারি। দেখো এই ইকুয়েশন থেকে আমরা ফার্স্টে করে দিচ্ছি, তারপর আমি প্রজেকশন ধরে করাবো। তো আমি এরপর থেকে যতবারই আমি করব ডিসপ্লেসমেন্টের জেনারেল ইকুয়েশন ধরে করব। তো প্রজেকশন ধরে যদি করি তো এই পর থেকে প্রজেকশন এই অ্যাঙ্গেলটা কত হবে না এই অ্যাঙ্গেলটা ফাই প্লাস থিটা,
এই অ্যাঙ্গেলটা কত হবে 5 প্লাস থিটা। তাহলে এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে কত প্রজেকশন, এটা হচ্ছে আমাদের x। তো x ইকুয়াল টু কত হবে না, x ইকুয়াল টু এটা হচ্ছে কত a cos থিটা প্লাস 5, এটা কত হবে a cos থিটা প্লাস 5। ক্লিয়ার করা গেছে? এটা হচ্ছে কত a cos থিটা প্লাস 5। আচ্ছা, তো থিটা ইজ ইকুয়াল টু কত না, থিটা ইজ ইকুয়াল টু অলসো ওমেগা টি, থিটা ইজ ইকুয়াল টু কত অলসো ওমেগা টি। আচ্ছা আচ্ছা, তো a/2 এর জন্য, a/2 এর জন্য এটা ছিল কত a/2, তো a/2 এর জন্য কি পরিমাণ অ্যাঙ্গেল বানিয়েছিল, এটা হচ্ছে কত ইনিশিয়াল ফেজ। তো a/2 এর জন্য কত অ্যাঙ্গেল বানিয়েছে এ পাশে না, a/2 এর জন্য অ্যাঙ্গেল বানিয়েছে 90 - 5। তো x ইকুয়াল টু যখন a/2 প্রজেকশনটা যখন এইটা ছিল, তো এইটা হচ্ছে তার ইনিশিয়াল ফেজ, এইটা হচ্ছে কি তার ইনিশিয়াল ফেজ। টি টাইম পরে আরো থিটা গেছে, তখন তার কি হয়ে গেছে, তখন তার টোটাল ফেজ কত হয়ে গেছিল 5 প্লাস থিটা হয়েছিল। কিন্তু যখন টি ইকুয়াল টু 0 তে ছিল তখন ফেজটা কত আমি সেটাকে বার করতে চাইছি। তো x ইকুয়াল টু a/2 তখন 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 প্রজেকশন কত x ইকুয়াল টু a/2। তো এটা কত হবে না, এটা হচ্ছে 90 - 5, টোটাল কোণটা হচ্ছে কত 90 - 5। তো এই প্রজেকশনের জন্য এখানটার এই মানে রেডিয়াস, এই মানে রেডিয়াসের কম্পোনেন্ট কত হবে a cos 90 - 5। ক্লিয়ার? এই কম্পোনেন্টটা কত হবে a cos 90 - 5। তো x ইকুয়াল টু a cos 90 - 5। আচ্ছা, তো x ইকুয়াল টু আমি বসাবো a/2 ইনটু a cos 90 - 5 মানে হচ্ছে sin 5। তো a কে a কাটলাম, তো sin 5 ইজ ইকুয়াল টু কত হবে না হাফ। তাহলে হাফ অলরেডি আমাদের এই পয়েন্টটা কোথায় না 90 ডিগ্রির মধ্যে, তো 90 ডিগ্রির আমরা বাইরে যাব না। তো sin হাফের ভ্যালু কততে হয়ে থাকে, sin 30 তে হয়ে থাকে। তো sin 30 তে যদি হয়ে থাকে তাহলে 5 ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি। তাহলে অবস্থা আমরা বসিয়ে দেব এই ইকুয়েশনে যে a cos থিটা প্লাস 30, থিটা প্লাস 30। তো থিটা প্লাস 30 যদি আমরা বসিয়ে দিই তাহলে x ইকুয়াল টু আমরা কত পেলাম, x ইকুয়াল টু a, x ইকুয়াল টু কত পাচ্ছি, এটা হচ্ছে কত, এটা হচ্ছে থিটা প্লাস 5 না। তো এটা কত ছিল, এটা ছিল 90 মাইনাস থিটা প্লাস 5। ওকে, 90 মাইনাস থিটা প্লাস 5। তো ইকুয়েশনটা এখানে ভুল হয়ে গেছে, 90 মাইনাস থিটা প্লাস 5। ওকে, আচ্ছা, তো 90 মাইনাস থিটা প্লাস 5 মানে এখানটা কি হয়ে যাবে sin থিটা প্লাস 5, 5 এর sin থিটা প্লাস 5। তো 5 এর জায়গায় এবারে আমরা বসাবো a sin 30। আরে বোঝা গেল না মনে হয়, এটা তো অলরেডি 5 ছিল, এটা থিটা হয়েছে, তাহলে এটা কত হবে 90 মাইনাস থিটা প্লাস 5, তাই না? 90 মাইনাস থিটা প্লাস 5, যেটা আমাদের ওখানে বসানোটা ভুল হয়ে গেছিল। ক্লিয়ার হয়েছে? তো এটাই ছিল প্রজেকশন ধরে। কিন্তু আমরা এবারে কি করতে চলেছি, ওভারঅল যতগুলো কোশ্চেন নেব সবগুলোতে আমরা কি করব, জেনারেল ইকুয়েশন যে x ইকুয়াল টু a sin থিটা প্লাস 5, যেটা আমরা 5 এখান থেকে বার করে নিয়েছি। তো x ইকুয়াল টু a sin থিটা প্লাস 5 ইকুয়াল টু 30। তো x ইকুয়াল টু a sin থিটা ইকুয়াল জায়গায় আমরা বসিলাম ওমেগা t প্লাস 30। তো ওহো, এখানটা বসানো হয়নি, আর ভুল হয়ে গেছিল, ওমেগা t প্লাস 30। ওকে, তো দুজনের ক্ষেত্রেই সেম জিনিস আসছে, যে প্রজেকশন ধরে যদি করি তাও আসছে, আর প্রজেকশন আমরা যদি জেনারেল ইকুয়েশন ধরে করি তাও আসছে, একই জিনিস আসছে। ক্লিয়ার করা গেছে? তো প্রথমে আগে ফাই বার করতে হবে। তো ফাইটা বার করার জন্য ইনিশিয়ালি ফেজটা কত করে আছে সেটাকে আগে বার করতে হবে। না ইনিশিয়াল ফেজ কত হয়ে আছে না t ইকুয়াল টু 0 থেকে প্রজেকশন টানো, দি ইনিশিয়াল ফেজ বার করো। t ইকুয়াল টু 0 থেকে প্রজেকশন টানো, দি ইনিশিয়াল ফেজ তৈরি করো। ক্লিয়ার? তো কোশ্চেন ওয়াইজ আমি কনসেপচুয়াল করে দিলাম। তো সেকেন্ড কোশ্চেন যেটা আমরা করতে চলেছি, কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেন নাম্বার 2 তে আমরা কি করব, তো বিভিন্ন পজিশনের ক্ষেত্রে আমরা বার করতে চলেছি, বিভিন্ন পজিশন। ডিরেকশন ওয়াইজ আমরা চেক করব। তো আমি ধরলাম একটা পার্টিকেল, এটাকে কোশ্চেন নাম্বার 2 বানাচ্ছি, একটা পার্টিকেল এসএচএম করছে। তো x ইকুয়াল টু -a/2 নিলাম আমি এবারে, -a/2 থেকে স্টার্ট করেছে। তো আমি এবারে ফেজর ডায়াগ্রাম দিয়ে শুরু করব। দেখো, তো আমি কি করলাম, একটা ফেজর ডায়াগ্রাম টানবো। তো ফেজর ডায়াগ্রামে
x ইকুয়াল টু মাইনাস এ বাই টু, তো মাইনাস এ বাই টু এইখানটাই হবে, তো মাইনাস এ বাই টু, এটা হচ্ছে কত মাইনাস এ বাই টু। তাহলে মাইনাস এ বাই টু থেকে যদি আমি প্রজেকশন টানতাম, মাইনাস এ বাই টু এর উপর যদি প্রজেকশন টানতাম তাহলে দুটো পয়েন্ট পেতাম, তাহলে কত পয়েন্ট পেতাম, দুটো পয়েন্ট পেতাম। তো মোশন অলরেডি কোথায় হয়েছে, পজিটিভ এক্স ডিরেকশনে। আচ্ছা এখানে যদি আমি অ্যামপ্লিটিউড a ইকুয়াল টু বলে দিতাম 2 সেন্টিমিটার, t ইকুয়াল টু যদি বলে দিতাম 8 সেকেন্ড, তাহলে আমাকে বলতো ফাইন্ড ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা তো এবারে আমি দেখলাম কি পজিটিভ এক্স ডিরেকশনে গেছে, তাহলে এই ডিরেকশন কোথায় না নেগেটিভ এক্স ডিরেকশনে, তাহলে এটা তো হওয়ার নেই, তো এই ডিরেকশনে পজিটিভ, তো এটাই কেবলমাত্র ভ্যালিড। তাহলে আমি বললাম এই পি পয়েন্ট থেকে অবজেক্টটা এবারে টি সময় পর ওদিকে যাবে, টি সময় পর ওদিকে যাবে। তাহলে আমাকে ইনিশিয়ালি ওই অবজেক্টটার ফেজ দেখতে হবে, কারণ আমি ইনিশিয়ালি ফেজ দেখার জন্য আমি কোথা থেকে স্টার্ট করব, এটা আমাদের নোটিস পয়েন্ট, তো নোটিস পয়েন্ট থেকে ক্লকওয়াইজ আমরা যেতে থাকবো। তাহলে অলরেডি এটা হচ্ছে কত 90 90 90, তার মানে 270, তার মানে 270 প্লাস এই অ্যাঙ্গেলটা নিয়ে নেব, এটা হচ্ছে আমি বললাম থিটা প্রাইম। তাহলে অলরেডি আমি ইনিশিয়াল ফেজ যদি আমি করি তাহলে ফাই ইকুয়াল টু কত লিখব 270 প্লাস প্লাস থিটা প্রাইম, 270 প্লাস থিটা প্রাইম। তো এখান থেকে অবজেক্ট স্টার্ট করেছে, তো ইনিশিয়াল ফেজ থেকে ইনিশিয়াল পজিশন থেকে আমি প্রজেকশন টেনেছি, তো এটা হচ্ছে কত a বাই 2, এটা হচ্ছে কত a বাই 2। আচ্ছা তো এটা যদি a বাই 2 হয়ে থাকে তাহলে এইটা কত হবে a cos থিটা প্রাইম, কত হবে a cos থিটা প্রাইম, যেখানে a cos থিটা প্রাইম ইকুয়াল টু কত লিখতে পারি a বাই 2। তো a কে a দিয়ে কাটলাম, তাহলে cos থিটা প্রাইম ইকুয়াল টু হাফ। তো হাফের ভ্যালু কততে হয়ে থাকে না cos থিটা প্রাইম ইকুয়াল টু cos 60 তে, তাহলে থিটা প্রাইম ইকুয়াল টু কত 60, তার মানে এই অ্যাঙ্গেলটা কত না 60 ডিগ্রি। তাহলে থিটা প্রাইম ইকুয়াল টু আমি কত বসাবো 60 মানে হচ্ছে কত পাই বাই 3, তাহলে 270 মানে পাই প্লাস পাই বাই 2 প্লাস পাই বাই 3। ঠিক আছে এত দূর থাক। আচ্ছা তো এবারে আমি ধরলাম কি ওই অবজেক্টটা টি সময় পর এই পজিশনে পৌঁছেছে, তাহলে এইখান থেকে এত দূর যেতে কত সময় লেগেছে টি, তাহলে কোনটা কত বানিয়েছে না থিটা কোণ বানিয়েছে, তো থিটা ইকুয়াল টু কত না থিটা ইকুয়াল টু ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করছে, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট, তাহলে থিটা ইকুয়াল টু ওমেগা টি। আচ্ছা থিটা ইকুয়াল টু ওমেগা টি, থিটা ইকুয়াল টু ওমেগা টি। আচ্ছা তো জেনারেল ইকুয়েশন x ইকুয়াল টু কত না a sin থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই আর ফাই প্লাস থিটা যাই খুঁজে লিখি, ফাই প্লাস থিটা লিখলাম। তো x ইকুয়াল টু আমরা কত বসাবো a sin ফাই, ফাই ইকুয়াল টু পাই প্লাস পাই বাই 2 প্লাস পাই বাই 3, পাই প্লাস পাই প্লাস পাই বাই 2 প্লাস পাই বাই 3 প্লাস প্লাস থিটা মানে হচ্ছে ওমেগা টি লিখতে পারি। আচ্ছা তো এবারে দেখো সাইনের সাথে পাই টার্মের সাথে কোনো একটা অ্যাঙ্গেল অ্যাডেড আছে, তার মানে থার্ড কোয়াড্রেন্টে, তো a মাইনাস চলে আসবে থার্ড কোয়াড্রেন্টে, সাইন থাকবে কিন্তু নেগেটিভ, মাইনাস a sin পাই বাই 2 প্লাস প্লাস এবারে এই টার্মটাকে আমি ভেতরে করে নিচ্ছি পাই বাই 3 প্লাস ওমেগা টি। ক্লিয়ার? আচ্ছা তো এবারে sin পাই বাই 2 এর সাথে সামথিং কোন অ্যাঙ্গেল, তার মানে অলরেডি সেকেন্ড কোয়াড্রেন্টে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে sin কি হবে পজিটিভই হয়, তো sin পজিটিভই হয়, তো পাই বাই 2 হওয়ার জন্য sin কি হয়ে যাবে cos, তো মাইনাস অলরেডি সামনে ছিল sin কি হয়ে গেছে cos, তো পাই বাই 2, তো পাই বাই 2 এর জন্য sin কি হলো cos, তো পাই বাই 3 প্লাস ওমেগা টি। আচ্ছা ওমেগার ভ্যালু কত দেখো, ওমেগা টাইম পিরিয়ড আমাকে কত দিচ্ছে 8 সেকেন্ড, তাহলে টি ইকুয়াল টু আমরা কি জানি 2 পাই বাই ওমেগা, তো ওমেগা ইজ ইকুয়াল টু কত না 2 পাই বাই টি, তো টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই 8, তার মানে পাই বাই 4, তাহলে ওমেগার জায়গায় আমি কি বসাতে পারি পাই বাই 4, তাহলে মাইনাস আচ্ছা এ কত দিচ্ছে 2, তাহলে মাইনাস 2 cos, আচ্ছা ওমেগা টিটাকে সামনে নিয়ে আসছি, তো পাই বাই 4 ইনটু টি প্লাস পাই বাই 3 খতম। তো x ইকুয়াল টু এটাই হয়ে গেল কি আমাদের জেনারেল ইকুয়েশন, এটাই হয়ে গেল কি আমাদের জেনারেল ইকুয়েশন। তোলা আছে তো নেক্সট আমরা যেটা নেব, সাপোজ ধরো আরেকটা আমরা কোশ্চেন নিলাম, তোলা আছে, তো ফেজর ডায়াগ্রাম দিয়ে ইজিলি আমরা ডিরাইভ করতে পারছি, কোনো ঝামেলা নেই। তো নেক্সট আমি আরেকটা কোশ্চেন নিলাম, সেম জিনিস রাখছি, তো x ইকুয়াল টু আমি কি করলাম প্লাস √3a/2 করে দিলাম, কত করলাম না √3a/2, আর কিছু না, তো t ইকুয়াল টু 0 তে, আর বাকিগুলো ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3 বাকিটা মুছে দিই,
a ইকুয়াল টু 2 সেন্টিমিটার, t ইকুয়াল টু, তো ওমেগা ইকুয়াল টু এটাই আনসার আছে। তো এবারে আমাকে বার করতে বলেছে ফাইন্ড সিম্পল হারমোনিক মোশন। ফাইন্ড সিম্পল হারমোনিক মোশন। তো বার করতে পারবো এবারে, ইজিলি করতে পারবো এবারে, কিন্তু আমরা সবকিছু ইজিলি করতে পারবো ফেজর ডায়াগ্রাম ওয়াইজ। ফেজর ডায়াগ্রাম ওয়াইজ আমরা কিন্তু ইজিলি করতে পারবো। দেখো সলিউশন, সলিউশন তো এখানটা আমরা অলরেডি লিখে রেখেছি, টিও বার করা আছে। তো ফেজর ডায়াগ্রাম কত হবে, এটা হচ্ছে x কম্পোনেন্ট, এটা হচ্ছে y কম্পোনেন্ট। তো আমাকে অলরেডি বলেছে x √3/a/2। তো x পজিটিভ আছে, তো আমি মানলাম এইখানে কোনো একটা ডিসটেন্স যেটা হচ্ছে √3a/2 এই পয়েন্ট। তো এই পয়েন্ট থেকে আমাকে দুটো প্রজেকশন টানতে হবে। তো দুটো প্রজেকশন টানার কোনো এখন আমাদের প্রয়োজন নেই, কেন মোশন পজিটিভ x ডিরেকশনে, তাও আমরা চেক করে করেই জানি। তো এই পয়েন্ট একটা, এই পয়েন্ট একটা, তো মোশন পজিটিভ x ডিরেকশন হওয়ার আছে, তো এই পয়েন্ট আমাদের হবে না। তো ইনিশিয়ালি অবজেক্টটা এই জায়গায় আছে, তো ইনিশিয়ালি অবজেক্টটা যখন এই পজিশনে আছে, ইনিশিয়ালি অবজেক্টটা যখন এই পজিশনে আছে, তো আমাদের নোটিস পয়েন্ট থেকে, এটা হচ্ছে আমাদের নোটিস পয়েন্ট, নোটিস পয়েন্ট থেকে আমরা সর্বদা ক্লকওয়াইজ ডিরেকশনে যেতে থাকবো। সামনে এখানটায় নোট করা আছে, তো ক্লকওয়াইজ ডিরেকশনে যেতে থাকবো। নোটিস পয়েন্ট থেকে ওই অবজেক্টটা কতটা এগিয়ে আছে, না ফাই অ্যাঙ্গেলে এগিয়ে আছে। তো এই ফাইটাকে আগে ডিফাইন করে নিই। তো এটা যদি ফাই হয়, এটা হচ্ছে কত, 90 - 5, এটা হচ্ছে 90 - 5। আচ্ছা, তো এটা হচ্ছে অলরেডি আমাদের ওই সার্কুলার পাথের অ্যামপ্লিটিউড, আমাদের অলওয়েজ সারা রাস্তা বরাবর অ্যামপ্লিটিউড আমাদের এই থাকছে। তো এটা কত হবে, a cos 90 - 5 ইকুয়াল, এটা হচ্ছে কত, a cos 90 - 5, যেটাই হচ্ছে √3a/2, √3a/2। ক্লিয়ার? আচ্ছা, তো a কে a দিয়ে ক্যান্সেল করলাম, তো cos, এবারে cos 90 - 5 মানে হচ্ছে কত, sin 5, তো sin 5 √3/2। তো √3 sin এর কোন ভ্যালুর জন্য হয়ে থাকে, sin 60, তো 5 60। দ্যাট মিন্স 5 হচ্ছে কত, এই কোণটা হচ্ছে কত, 60 ডিগ্রি। তো এই কোণটা 60 ডিগ্রি। তো এবারে আমি কি করলাম না, t সময় পরে ওই অবজেক্টটা এই পজিশনে পৌঁছেছে। তো t t সময় পরে অবজেক্টটা এই সময় জায়গায় পৌঁছেছে, তাহলে এটা হচ্ছে কত, থিটা। তো থিটা কত না, ওমেগা t, যেখানে থিটার ভ্যালু কত হওয়ার আছে না, ওমেগার ভ্যালু তো আমাদের বেরিয়ে আছে π/4 ইনটু t। ক্লিয়ার? তো থিটার ভ্যালু আমরা আলটিমেট বসাবো এবারে। তো জেনারেল ইকুয়েশন আমাদের কি, x a sin ওমেগা t প্লাস 5। তাহলে x a sin, a হচ্ছে কত, অলরেডি 2 সেন্টিমিটার, sin ওমেগা হচ্ছে কত, π/4/t। ওমেগা t কত না, π/4 ইনটু t। ফাই হচ্ছে কত, 60 ডিগ্রি, মানে কত লিখতে পারি, 3, π/3। ক্লিয়ার? তো আমাদের রেজাল্ট রেডি, তো আমাকে যদি এই কোশ্চেনে বলতো যে মাইনাস এই কোশ্চেন নাম্বার 4 করে দিলাম, বলতো -√3a/2, তো নেগেটিভ মোশন আমি দিয়ে দিলাম কি, নেগেটিভ x ডিরেকশন, একটা নেগেটিভ x ডিরেকশনে করা যায়। তো নেগেটিভ x ডিরেকশনে যদি আমাকে বলতো, তাহলে আমরা কি করতাম, তো ফেজর ডায়াগ্রাম সেম আমরা টানবো, তো পার্টিকেলটা মোশন তো করছে, কিন্তু নেগেটিভ x ডিরেকশনে, দ্যাট স্টার্ট হচ্ছে কোন দিকে, নেগেটিভ x ডিরেকশনে। তো আমি মানলাম এটা অরিজিন থেকে, এটা হচ্ছে কত না, √3a/2। আচ্ছা, তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা ওই দুটো পয়েন্টের প্রজেকশন, যেটা হচ্ছে এটা একটা p, এটা হচ্ছে q। তো এবার আমি দেখব কি না, নেগেটিভ x ডিরেকশনে তার মোশন হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের নেগেটিভ x ডিরেকশনের মোশন। তো এখন এটা হচ্ছে, এটা নেব না, ক্লিয়ার, এটা নেব না। আচ্ছা, তো আমি ইনিশিয়ালি আমি কি দেখতে চাই, ইনিশিয়ালি সে এইখান থেকে স্টার্ট করেছে t = 0। তো ইনিশিয়ালি সে কতটা এগিয়ে রয়েছে, না ইনিশিয়ালি দেখতে পাচ্ছি সে কতটা এগিয়ে রয়েছে, এই কোণটা এগিয়ে রয়েছে। তাহলে এই কোণটা কত, এটা তো অলরেডি 90, তো ফাই কত হবে, 90 প্লাস এই অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম থিটা প্রাইম, তো 90 প্লাস থিটা প্রাইম। তো থিটা প্রাইম আমরা কি করে বার করব না, থিটা প্রাইম বার করার জন্য t = 0 তে থিটা প্রাইম কত হয়ে আছে আগে দেখুন। তো t = 0 তে এই প্রজেকশনটা কত না, a cos থিটা প্রাইম = √3/2 ইনটু a। ক্লিয়ার? আচ্ছা, তো a কে a দিয়ে কাটলাম, তো cos থিটা প্রাইম = √3/2। তাহলে cos থিটা প্রাইম = √3/2। তো √3/2 মানে কত হয়ে থাকে, √3/2 মানে স্যার cos 30, মানে θ
থিটা প্রাইম ইকুয়াল টু π/6 খতম কত π/6 তো টোটাল ফাই ইকুয়াল টু কত না ফাই ইকুয়াল টু 90 90 মানে হচ্ছে কত π/2 আচ্ছা 90 মানে π/2 প্লাস π/6 তাহলে টোটাল ফাই হচ্ছে কত π/2 প্লাস π/6 এবার আমি ধরলাম যে t ইকুয়াল টু 0 থেকে t সময় পর ওই অবজেক্টটা এই পজিশনে পৌঁছেছে এবং অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে থিটা তো থিটা ইকুয়াল টু কত ওমেগা টি যে ওমেগা টি ওমেগার ভ্যালু হচ্ছে কত π/4 সারা বরাবর আমি আমরা কি ধরছি a ইকুয়াল টু 2 সেমি t ইকুয়াল টু 8 সেকেন্ড তো এর পরে মানে আমি চেঞ্জ করে দেবো সব সময় আর একই ধরে তো অঙ্ক করা উচিত না চেঞ্জ করে দেবো তো থিটা ইকুয়াল টু π/4 ইনটু t তো x ইকুয়াল টু কি করব x ইকুয়াল টু a জেনারেল ইকুয়েশন যেটা আমরা করে থাকি ডিসপ্লেসমেন্টের তো x ইকুয়াল টু a sin থিটা প্লাস ফাই আচ্ছা তো থিটা প্লাস ফাই তো x এই হচ্ছে কত না এই হচ্ছে 2 সেন্টিমিটার sin থিটা থিটা হচ্ছে কত না থিটা হচ্ছে π/2 প্লাস π/6 প্লাস π/4 ইনটু t খতম তো π/2 আচ্ছা এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে রাখতে পারি তো sin এর সাথে π/2 এর সাথে সামথিং কোন অ্যাঙ্গেল অ্যাডেড তো sin এর সাথে আমরা যদি সামথিং কোন অ্যাঙ্গেল অ্যাডেড করি তো 90 ডিগ্রি প্লাস সামথিং কোন অ্যাঙ্গেল তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট তো সেকেন্ড কোয়াড্রেন্টের sin কি থাকে পজিটিভ থাকে কিন্তু sin কি যাবে cos হয়ে যাবে তো 2 cos কি লিখব cos π/6 প্লাস π/4 ইনটু t তো এটাকে সুন্দর করে যদি আমি সাজিয়ে রিপ্রেজেন্ট করি 2 cos π/4 ইনটু t প্লাস π/6 তো x ইকুয়াল টু দ্যাটস ইকুয়েশন ক্লিয়ার করা গেছে ক্লিয়ার হয়েছে তোলা হয়েছে তো ফেজর ডায়াগ্রাম দিয়ে আমরা ইজিলি যে কোনো প্রশ্নকে সলভ করতে পারবো ইজিলি সলভ করব তো এরপরে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে কি এটা মুছি কোশ্চেন নাম্বার 5 সেটা একটু নতুন টাইপের নিব যেটা হচ্ছে কি হতে চলেছে তো বোর্ডটা মোছা কমপ্লিট হোক দিলে আমি বলছি তো পার্টিকেল তো সিম্পল হারমোনিক মোশন করতেই আছে তো কোশ্চেন নাম্বার 5 পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন করতে আছে তো তার টাইম পিরিয়ড কত না টাইম পিরিয়ড কত হচ্ছে না 8 সেকেন্ড টাইম পিরিয়ড কত লাগছে না 8 সেকেন্ড আচ্ছা টাইম পিরিয়ড কত লাগছে না 8 সেকেন্ড না x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু প্লাস a/2 x ইকুয়াল টু 0 থেকে প্লাস a/2 পর্যন্ত ও x ইকুয়াল টু প্লাস a/2 টু x ইকুয়াল টু a পর্যন্ত যেতে কত সময় লাগে আমাকে টাইম বার করতে হবে তার মানে কি আমরা যদি এর ইকুয়েশন ব্লক ডায়াগ্রামে ইকুয়েশন যদি দেখি যে এটা হচ্ছে আমাদের মিন পজিশন আগে তোমরা পজ করে চেষ্টা করবে এটা হচ্ছে আমাদের কি পজিটিভ এক্সট্রিম পজিশন এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ এক্সট্রিম পজিশন তো x ইকুয়াল টু তাহলে টোটাল অ্যামপ্লিটিউডটা কত না a তাহলে x ইকুয়াল টু 0 থেকে কোথায় গেছে প্লাস a/2 তাহলে 0 থেকে এটা হচ্ছে আমাদের a/2 0 থেকে a/2 আবার a/2 থেকে a দ্যাট মিন্স এটা হচ্ছে a/2 থেকে a তাহলে এইখান থেকে এত দূর যেতে কত সময় লেগেছে t1 এইখান থেকে এত দূর যেতে কত সময় লেগেছে না t2 আমি দুটো আলাদা ধরেছি কেন না দেখো যখন মিন পজিশন থেকে যখন এক্সট্রিম পজিশনের দিকে যায় তখন তার ভেলোসিটি কমতে থাকে এবং এক্সট্রিম পজিশনের ভেলোসিটি কত থাকে 0 আবার এক্সট্রিম পজিশন থেকে আবার যখন ফিরে আসতে থাকে তখন মিন পজিশনের ভেলোসিটি কি হয়ে থাকে ম্যাক্সিমাম এটা তো আমরা জেনেছি তো মিন পজিশন থেকে যখন এক্সট্রিমের দিকে যেতে থাকে তো এই পোরশনটা এই a/2 ডিসটেন্সটা যেতে কম সময় লাগবে এই ডিসটেন্সটা এর থেকে বেশি সময় লাগে কারণ ভেলোসিটি কমতে আছে ক্লিয়ার হচ্ছে তো আমরা এটা তো আমরা ফিল করেছি ফেজর দিয়ে আমরা বুঝবো কি করে বুঝবো না এই হচ্ছে একটা সার্কুলার মোশন হচ্ছে একটা অবজেক্টের তো এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড আমরা নোটিস করছি কোন জায়গা থেকে এই পজিশন থেকে আমরা নোটিস করব ক্লকওয়াইজ ডিরেকশনে তো এটা হচ্ছে আমাদের a/2 যেটা এখান থেকে এটা হচ্ছে a/2 আর এখান থেকে এটা হচ্ছে কত না a/2 তো এইটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের প্রজেকশন
তো আমি মানলাম কি অবজেক্টটা কোত্থেকে স্টার্ট করছে, এইখান থেকে স্টার্ট করেছে। তো অবজেক্টটা যখন এইখান থেকে স্টার্ট করে যখন এই পজিশনে এসেছে তখন হচ্ছে কত a/2। তাহলে এখান থেকে এইটুকু পোরশন পর্যন্ত যেতে কত সময় লেগেছে t1। 0 থেকে 0 এটা হচ্ছে কত t = t1 a/2 ডিসটেন্স। 0 তাহলে ইনিশিয়ালি সে কোথা থেকে স্টার্ট করেছে, 0 থেকে স্টার্ট করেছে। তার মানে ইনিশিয়ালি তার প্রজেকশন অরিজিন দিয়ে পাস করছে। তার মানে ফাই ইকুয়াল টু কত 0, y অ্যাক্সিস এর সাথে পাস করছে তার প্রজেকশন। তার মানে ফাই কত 0, ফাই হচ্ছে কত না 0। আচ্ছা তো ফাই ইকুয়াল টু যদি 0 হয়ে থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম t1 সময়ে এই অ্যাঙ্গেলটা θ1 ডিসপ্লেস হয়েছে। তো এটা যদি θ1 হয়ে থাকে তো এটা কত 90 - θ1। আচ্ছা তো 90 - θ1। আচ্ছা ক্লিয়ার, 90 - θ1। তো এটা হচ্ছে কত 90 - θ1। আচ্ছা তো এই প্রজেকশনটার জন্য এখানটায় অ্যামপ্লিটিউড কত a, তার মানে রেডিয়াস কত a, তার মানে এটা হচ্ছে কত a cos 90 - θ1। তো a cos 90 - θ1, আরে এর কম্পোনেন্ট এটা। তো 90 - θ1 আমি কত লিখতে পারি a/2। আচ্ছা তো a কে a দ্বারা ক্যান্সেল করলাম, cos 90 - θ1, এটা 90 - cos θ1 মানে আমরা কত লিখব sin θ1 = হাফ। তো অলরেডি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তো sin θ1 = হাফ। তো sin এটা কত হলো হাফ মানে হচ্ছে sin 30। তো θ1 = 30। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত 30, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত 60। তাহলে প্রথম t1 সেকেন্ডে কত অ্যাঙ্গেল এসেছে 30 ডিগ্রি। পরবর্তী a/2 ডিসটেন্স গেছে, এই সময়টা কত লেগেছে t2, তার জন্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে না 60 ডিগ্রি। আচ্ছা তো θ1 = আমি কি লিখতে পারি না ωt1 লিখতে পারি। আমাকে কি বলেছে x = 0 থেকে +a/2 পর্যন্ত কত সময় লাগবে, আর +a/2 থেকে a পর্যন্ত কত সময় লাগবে, +a/2 থেকে a পর্যন্ত কত সময়। তাহলে +a/2 থেকে a পর্যন্ত অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে না θ2 = 60 ডিগ্রি, যেটা আমরা কি লিখব ωt2। ক্লিয়ার, এটাই তো θ2 তাই না। আচ্ছা তো θ1 = কত 30, θ1 = কত 30 মানে আমরা কি লিখতে পারি না π/6। আচ্ছা ওমেগাটাকে বার করতে হবে। তো ওমেগা বার করার জন্য আমাকে হেল্প করে দিয়েছে টাইম পিরিয়ড। তো t = 2π/ω আমরা জানি, তো ω = 2π/t। তো 2π/8 তার মানে π/4। তো ω = কত বসালাম π/4 * তো পাই কে পাই দিয়ে ক্যান্সেল, 2 এটা হচ্ছে 3। তো t1 = 2/3 তার মানে 0.6666 সেকেন্ড। ক্লিয়ার। তো এখান থেকে নোটিস পয়েন্ট মানে 0 থেকে এর অরিজিনটাকে আমরা কি ধরেছি 0। তো মিন পজিশন থেকে প্রথম হাফ ডিসটেন্স যেতে কত সেকেন্ড সময় লাগবে 0.6666 সেকেন্ড। সেকেন্ডটা অবশ্যই কত লাগবে দেখো। তো টোটাল টাইম পিরিয়ড কত 8 সেকেন্ড। টোটাল টাইম পিরিয়ড তাহলে এটা 2 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড, টোটাল টাইম পিরিয়ড কত 1 সেকেন্ড 8 সেকেন্ড। আবার ঘুরে পড়বে না, একবার রিভলিউশন একবার সব। তো এটা কত লেগেছে না 0.66 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড থেকে এটা যদি বাদ দিই বাকি সেকেন্ডটা পড়ে থাকে, তাহলে বাকি সেকেন্ডটা অফকোর্স কত পড়ে থাকবে না t2 মেবি হওয়ার আছে কত 1.333333 সেকেন্ড। তো আমরা ডেরিভেশন ওয়াইজ আমরা দেখব। দেখো θ2 কত 60 মানে কত হয়ে থাকে না π/3। আচ্ছা তো ওমেগা কত π/4 * t2। তো পাই কে পাই ক্যান্সেল, তো অলরেডি t2 কত হলো 4/3। তো 1.3333 সেকেন্ড। সেম জিনিসই এসছে। ক্লিয়ার, বোঝা গেছে। তো একটা জিনিস এখানে ডিপলি আমি বুঝতে পারছি কি, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। একটা জিনিস কি না দেখো আমি এপাশেও আমি 2 দ্বারা গুণ করলাম, তো এপাশে আমি 2 দ্বারা গুণ করলাম। তো কত হলো 4/3 = 2t1 আর t2 = 4/3। তার মানে আমি কি লিখলাম না t2 = 2t1। তার মানে এই দূরত্বটা যেতে যে সময় লাগবে এই দূরত্বটা যেতে তার দ্বিগুণ সময় লাগছে। t2 এটা হচ্ছে t2, তাহলে t2 এর জন্য যে সময় লাগছে এটা তার অর্ধেক লাগছে। t1টা দেখো, t1টা কত না t2 এর অর্ধেক। তো এই হিসাবে কোশ্চেন আসতে পারে, ভালো করে খেয়াল করে
তোমরা কিন্তু ডিরাইভ করবে। কিন্তু এর এই কোশ্চেনটাকে আমরা এর আগেও আমরা অন্য টাইপে করেছি, তো এইভাবেও আমরা করতে পারি। ক্লিয়ার হচ্ছে? তো নেক্সট কোশ্চেন যেটা আমরা আজকে লাস্ট কোশ্চেন নেব, লাস্ট কোশ্চেন নিয়ে আজকের মতো আমরা ফেজর ডায়াগ্রামের সমস্ত কনসেপ্ট কিন্তু আমরা রাখবো, শেষ করব। তো কোশ্চেন নাম্বার 6 আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 তোমরা কিন্তু সিম্পল হারমোনিক মোশন খুবই ইজি চ্যাপ্টার, কিন্তু সিকোয়েন্সে দেখো, সিকোয়েন্সে দেখো তো ফিল পাবে, নালে কিন্তু আচ্ছা যেখানে বুঝতে পারবে না একটু রিপিট করে দেখে নেবে, একটু রিপিট করে দেখে নেবে। তো লাস্ট কোশ্চেন আজকে, লেকচার অনেকটাই লম্বা, দেখেই বুঝতে পারছো অনেকটাই লম্বা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট, 10 মিনিটের কাছাকাছি, 15 হবে না, 10 মিনিটের কাছাকাছি। তো লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 কি, সাপোজ ধরো কোন এক পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন করছে, কোন এক পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন করতে আছে। ওই পার্টিকেল t ইকুয়াল টু 0 সময়ে, t ইকুয়াল টু 0 সেকেন্ডে x ইকুয়াল টু -a/2, x ইকুয়াল টু -a/2 থেকে স্টার্ট করে, থেকে কি স্টার্ট করে, মোশন স্টার্ট করে। তো কত সময় পরে ওই পার্টিকেল মিন পজিশনে পৌঁছবে। x ইকুয়াল টু a/2 থেকে নেগেটিভ x ডিরেকশনে মোশন স্টার্ট থেকে, এখানটা একটা ভাষা অ্যাড করো, থেকে নেগেটিভ x ডিরেকশনে মোশন স্টার্ট করে। তো কত সময় পরে ওই পার্টিকেল মিন পজিশনে পৌঁছাবে? খুব দারুণ কনসেপচুয়াল কোশ্চেন, তো নিজের আগে ট্রাই করবে। হ্যাঁ, তো কত সময় পরে পৌঁছবে, যেখানে হেল্প দেওয়া আছে কি না টাইম পিরিয়ড, কত দেওয়া আছে না টাইম পিরিয়ড ইকুয়াল টু 8 সেকেন্ড, কত দেওয়া আছে, টাইম পিরিয়ড ইকুয়াল টু 8 সেকেন্ড। তো এখানটা হচ্ছে, এটা হচ্ছে, তো কোনটা কি নেব বুঝাই যাচ্ছে, এটা হচ্ছে মিন পজিশন, মিন পজিশনে x ইকুয়াল টু কি থাকে 0, এক্সট্রিম পজিশনে x ইকুয়াল টু প্লাস a, এটা পজিটিভ এক্সট্রিম, আর এখানটা কি হয়ে থাকে x ইকুয়াল টু মাইনাস a, এটা হচ্ছে নেগেটিভ এক্সট্রিম। ক্লিয়ার? আচ্ছা, তো মিন পজিশন থেকে কোথায় আছে না t ইকুয়াল টু 0, কোথা থেকে স্টার্ট করছে না x ইকুয়াল টু -a/2 থেকে। তো কোন দিকে ভাগতে আছে, নেগেটিভ ডিরেকশনে। তো নেগেটিভ ডিরেকশনে যেতে আছে, নেগেটিভ এক্সট্রিমে পৌঁছবে, আবার সেখান থেকে কোথায় পৌঁছবে, মিনে পৌঁছবে। তো আমাকে এই জার্নিটা বার করতে বলেছে, আমাকে পার্টিকেলের এই জার্নিটা বার করতে বলেছে। এটা হচ্ছে কত না a/2। ক্লিয়ার? তো একে আমরা যদি ফেজর দিয়ে ভাবি তাহলে কি পাবো, এই তাহলে এটা হচ্ছে কি x অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস। আমাদের নোটিস পয়েন্ট কোথায় পড়ে আছে, এখানটা, এটা হচ্ছে আমাদের নোটিস পয়েন্ট। আচ্ছা, তো নোটিস পয়েন্ট আমাদের এখানে পড়ে আছে, আমরা কোথায় যাব, -a/2 তে। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো নেগেটিভে এই ডিসটেন্সটা কত না -a/2 ডিসটেন্স। তো এখান থেকে আমরা প্রজেকশন টানতে আছি, তো প্রজেকশন এখান তো টানলাম। তো প্রজেকশন টানার পর আমরা ফলো কি করব, কোন ডিরেকশনে সে গেছে, নেগেটিভে গেছে না পজিটিভে গেছে। তো এখন দেখতে পাচ্ছি আমরা কোথায়, নেগেটিভে গেছে। তো নেগেটিভে যখন গেছে তাহলে এই ডিরেকশন, এটা তো পজিটিভ, তো এটা তো আমরা নেব না, এই প্রজেকশনটা আমরা তাহলে নেব না, তো এই ডিরেকশনে গেছে। ক্লিয়ার? তো পার্টিকেলটা যখন স্টার্ট করেছে, তো এটা ইকুয়াল t ইকুয়াল টু 0, এইখান থেকে ও স্টার্ট করেছে, তাহলে এইখান থেকে সে মিন পজিশনে যাবে। মিন পজিশন মানে কি, আমাদের প্রজেকশন যখন অরিজিন দিয়ে পাস করবে y অ্যাক্সিস বরাবর, সেখান থেকে আমরা নোটিস করছি, তো যেখান থেকে নোটিস করি সেটাই আমাদের কি হয়ে থাকে না মিন পজিশন। একটা মিন পজিশন তো নিতে হবে, তাই না? আচ্ছা, মিন পজিশন নিতে হবে।
মিন পজিশন, তাহলে অবজেক্টটা অরিজিনের রেসপেক্টে ইনিশিয়ালি কতটা ফেজ বানিয়েছে, এই কোণটা বানিয়েছে। দেখো দেখো এই কোণটা হচ্ছে কত, এই কোণটা 180, আর এই কোণটা কত, আমি সামথিং কোণ এটাকে ধরে নিলাম থিটা প্রাইম। তো এই থিটা প্রাইম আমরা কি করে বানাবো, এটাকে আমরা কত বলবো? আচ্ছা এইটাকে যদি আমি থিটা প্রাইম ধরি, এটা হচ্ছে কত, এটা হচ্ছে কত না, এটা হচ্ছে 90 মাইনাস থিটা প্রাইম। না হলে এটাকে থিটা প্রাইম ধরো, এটাকে থিটা প্রাইম ধরলাম, আর এটাকে আমরা কি করলাম 90 মাইনাস থিটা প্রাইম, যে কোনো একটাকে ধরতে পারো। তো ইনিশিয়ালি তার ফেজ কত হতে আছে, ফাই ইকুয়াল টু এটা হচ্ছে 180 প্লাস থিটা প্রাইম, 180 প্লাস থিটা প্রাইম, খতম। তো ইনিশিয়ালি তার ফেজ কত বানিয়েছে সেটাকে আগে ক্লিয়ার করতে হবে। তো ইনিশিয়ালি আমরা কি দেখতে পেলাম না, ইনিশিয়ালি টি ইকুয়াল টু 0 তে প্রজেকশন হচ্ছে কত, a/2। ইনিশিয়ালি টি ইকুয়াল টু 0 তে প্রজেকশন কত না, a/2। আচ্ছা ডিসপ্লেসমেন্ট অফ প্রজেকশন a/2। তো তো এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা প্রাইম, তো এটা হয়ে গেছে কত, a cos 90 মাইনাস থিটা প্রাইম ইকুয়াল টু এই প্রজেকশনটা কত, a/2, এই ডিসপ্লেসমেন্ট অফ প্রজেকশন কত, a/2। তো a কে a দিয়ে ক্যান্সেল, তো cos কত হবে 90 মাইনাস থিটা প্রাইম মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তার মানে sin থিটা প্রাইম ইকুয়াল টু হাফ, sin থিটা প্রাইম ইকুয়াল টু হাফ। তো sin থিটা প্রাইম তার হাফ কোন ভ্যালুর জন্য হয়ে থাকে না, sin pi/6। ওকে, তো sin কে sin কাটলাম, তো থিটা প্রাইম ইজ ইকুয়াল টু pi/6, থিটা প্রাইম ইজ ইকুয়াল টু কত না pi/6। তো phi ইজ ইকুয়াল টু কত পেলাম না 180 প্লাস pi/6, 180 প্লাস pi/6। তাহলে ইনিশিয়াল ফেজ আমাদের বেরিয়ে গেছে। ইনিশিয়াল ফেজ 180 কে আমি কি লিখতে পারি, pi প্লাস pi/6, pi প্লাস pi/6। তো অবজেক্ট কে কত দূর যেতে হবে না, নোটিস পয়েন্ট পর্যন্ত যেতে হবে, এই অ্যাঙ্গেলটাকে তাকে কভার করতে হবে। তো এই অ্যাঙ্গেলটা অলরেডি গিভেন, এই অ্যাঙ্গেলটা কত 90, এই অ্যাঙ্গেলটা কত 90। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 হয়, 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 তো এই অ্যাঙ্গেলটা কভার করতে কত সময় লেগেছে, 2 সেকেন্ড। আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত, থিটা প্রাইম ইজ ইকুয়াল টু pi/6, মানে pi/6 মানে হচ্ছে 30। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত 60, এই অ্যাঙ্গেলটা কত 60। আচ্ছা তো 60 ডিগ্রি যেতে কত সময় লাগে আগে দেখে নেব, আর 90 ডিগ্রি যেতে তো 2 সেকেন্ড, কারণ টোটাল টাইম পিরিয়ড কত 8 সেকেন্ড, তার মানে এটা 2 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা কত লাগবে 2 সেকেন্ড, এটা কত লাগবে 2 সেকেন্ড। তো এই 60 ডিগ্রি যেতে কত সময় লেগেছে, t ইকুয়াল টু 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত ডিসপ্লেসমেন্ট কত সময় লেগেছে না, 60 ডিগ্রির জন্য ডিসপ্লেসমেন্ট কত সময় লেগেছে না, আমি মানলাম t ইকুয়াল টু 0 থেকে এত দূর পর্যন্ত যেতে তার সময় লেগেছে t, সময় লেগেছে t। তো তো 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি হচ্ছে কত থিটা, তো থিটা ইজ ইকুয়াল টু, তো থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইকুয়াল টু আমি কত লিখবো ওমেগা t, ক্লিয়ার। তো 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে pi/3, 60 ডিগ্রি ইকুয়াল টু কত pi/3। আচ্ছা ওমেগা ইকুয়াল টু হোয়াট না, ওমেগা হচ্ছে কত না, আচ্ছা টাইম পিরিয়ড দিয়ে দিয়েছে 8 সেকেন্ড, তো ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, তো 2π/8 তার মানে π/4। আচ্ছা তো ওমেগা ইকুয়াল টু কত হচ্ছে π/4 ইনটু t, তো পাই কে পাই দিয়ে ক্যান্সেল, তো t ইকুয়াল টু 4/3, t ইকুয়াল টু কত 4/3। তাহলে t ইকুয়াল টু 0 থেকে এত দূর পর্যন্ত, t ইকুয়াল টু t এত দূর পর্যন্ত যেতে তার কত সময় লেগেছে 4/3, মানে 1.3333, এটা আরেকটা 3 দিয়ে দিলে ভালো হয়, বেটার হয়, 1.33 এত সেকেন্ড। তো আমাকে নোটিস পয়েন্ট পর্যন্ত যেতে হবে, মানে মিন পজিশন পর্যন্ত যেতে হবে, তাহলে এটা তো অলরেডি 2 সেকেন্ড। তাহলে টোটাল টাইম পিরিয়ড ইকুয়াল টু, টোটাল টাইম ইকুয়াল টু, তাহলে এটা t প্লাস 2 সেকেন্ড, t প্লাস 2 সেকেন্ড, তাহলে t ইজ ইকুয়াল টু 1.33 প্লাস 2 সেকেন্ড মানে 3.3333 সেকেন্ড। আচ্ছা লাস্টেরটা একদম দেখা যাচ্ছে, লাস্টেরটা। আচ্ছা তো আজকে আমরা ফেজর ডায়াগ্রাম ইন এসএইচএম ওভারঅল কমপ্লিট করেছি। তো সেখান থেকে আমরা 6, 7, 8টা অনেকগুলো কনসেপচুয়াল কোশ্চেন নিয়েছি। তো নেক্সট আমি যেটা নিয়ে আসবো এনার্জি ইন এসএইচএম। ওকে, তো আজকে আমরা ফেজর ডায়াগ্রাম রিলেটেড যত অঙ্ক হয়ে থাকে, কিন্তু তোমরা ঘরে ভালো করে প্র্যাকটিস করো, খুব মন দিয়ে প্র্যাকটিস করো, অবশ্যই বেটার রেজাল্ট হবে। বেস্ট অফ লাক, গুড নাইট।